بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন এখানে শেষ করছিলাম, সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। ওই শেষ ঘটনাটা একটু জাস্ট টেনে নিয়ে যাচ্ছে, যেহেতু অনেকদিন পরে আসি আমি। সেটা হচ্ছে যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের একজন প্রতিনিধিকে পাঠাইছিল, উতবা বলে একজনকে। ওনার কুনিয়া ছিল আবুল ওয়ালিদ। তাকে পাঠাইছিল। তো তিনি তাকে বললেন যে তুমি কি চাও, তুমি আমার ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে বলতে এটা একটা সম্বোধন, আর কিছু না। সে একটা সম্বোধন আপনার কি বলে আরবদের ভিতরে। তুমি কি চাও, তুমি বলে উনি কতগুলো অফার করলেন আর কি, যে তুমি যদি হাই পজিশন চাও, রাজত্ব চাও, বা আমাদের লিডারশিপ চাও, বা ওয়েলথ চাও, সব কিছুই বললেন উনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি শেষ করছো, আপনি কি শেষ করছেন, বা তুমি কি শেষ করছো, হ্যাভ ইউ ফিনিশড। তারপরে বললেন যে তাইলে শোনো বলে উনি সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াত উনি করলেন, তেলাওয়াত করে শোনালেন তাকে। এবং যখন when Utbah heard it, he remained silent and sat with his hand behind his back, এর পিছনে হাত দিয়ে বসেছিলেন, resting upon them, ওটার উপরে হাত দিয়ে মানে করে। So when the messenger of Allah sallallahu alaihi wasallam, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা সিজদার আয়াত আছে সেখানে আসলেন, উনি সিজদা করলেন। তারপরে বললেন যে উতবাকে বললেন আর কি, যে তুমি তো শুনছো আমি কি বলছি, মানে আল্লাহ কি বলছেন তুমি তো শুনছো, অর্থাৎ যা তেলাওয়াত করলাম সেটা কি শুনছো। তেলাওয়াতের ভিতরে কিছুই না, ইসে ছিল যে আল্লাহর নামে, মানে প্রথমে হামিম আয়াত যেহেতু এটা ছিল ওই প্রথম ইসে, তারপরে ছিল যে এটা হচ্ছে যে সবচেয়ে দয়ালু যিনি, মানে রহমান যিনি, তার তরফ থেকে একটা নাজিল করা, বা তার তরফ থেকে একটা ওয়াহি। এরপরে কথাটা, মেইন কথাটা যেটা ওনার জন্য মেসেজ ছিল সেটা ছিল যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যারা, মানে আরবদের জন্য বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এটা একটা ক্লিয়ার ওয়ার্নিং। এবং কারোর জন্য, মানে তখন বলছে ব্রিঙ্গিং দ্যাম গুড টাইডিং, তাদের জন্য সুসংবাদ। কিসের? জান্নাতের সুসংবাদ। যারা এটা বিশ্বাস করবে, আর যারা বিশ্বাস করবে না তাদের জন্য জাহান্নামের পানিশমেন্ট। এই কথাগুলো ছিল প্রথম কয়েকটা আয়াতের ভিতরে। যাই হোক, এখন যখন বললেন যে তুমি তো শুনছো, এইটা বললো, ওনাকে বললো যিনি নেগোশিয়েট করতে আসছিলেন কুরাইশদের তরফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরত রাখতে এসের থেকে, তার মিশন থেকে। আরও অনেক কথা ছিল সামনে, সেটা আমরা যাচ্ছি না, আমরা আজকে এখান থেকে কন্টিনিউ করব। তো তখন বলতেছেন যে হি সেড হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট আই হার্ড দ্য লাইক অফ হুইচ বাই আল্লাহ আই হ্যাভ নেভার হার্ড, বাই আল্লাহ ইট ইজ নট সর্সারি, নট পোয়েট্রি, নট ডিভাইনিং। মানে কে বলতেছেন এটা? এটা বলতেছেন যিনি, যাকে তারা হিসেবে পাঠাইছিল, উনি বলতেছেন যে, উনি ফিরে গিয়ে বলতেছেন যে আমি যা শুনছি। সৌদ বা ওয়েন্ট ব্যাক, তার মানুষের কাছে ফিরে গিয়ে উনি বলতেছেন যে যা আমি শুনলাম, আল্লাহর কসম আমি কোনোদিন এগুলো শুনি নাই। এটা কোনো জাদু না, এটা কোনো কবিতা না, এটা কোনো অন্য কিছু জিনের কোনো কাজ না। ও কোরাইশ, ওবে মি and let the decision be mine. Leave the man and let him continue in what he is upon. উনি কোরাইশদেরকে বলতেছেন, যাকে পাঠাইছিলেন উনি বলতেছেন কোরাইশদেরকে যে আমাকে শোনো, আমার কথা শোনো, তাকে তার মতো থাকতে দাও, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মতো থাকতে দাও। কিপ অ্যাওয়ে ফ্রম হিম, তার কাছ থেকে দূরে সরে থাকো। সিন্স বাই আল্লাহ হি ইজ সেইং উইচ আই হার্ড উইল কাম টু হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স, মানে যেটা আমি শুনছি সেটা অনেক অনেক জরুরি কিছু জিনিস, এবং এটা অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে। সো ইফ দে আদার, মানে বলতেছে আরব স্কিল হিম দেন ইউ উইল বি রিড অফ হিম ডিউ টু দ্য অ্যাকশন অফ আদার্স। যদি অন্যরা তাকে মেরে ফেলে তাহলে তুমি তো তাকে মুক্তি পেয়ে গেলা, অন্যরাই তোমাদেরকে সেই কাজটা করে দিল তোমরা যেটা করতে চাইছো। অ্যান্ড ইফ হি কনকার্স দ্য আরবস, কিন্তু উনি যদি জিতে যান, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টিকে যান, উনি যদি অন্যদের উপরে বিজয়ী হন, দেন হিজ সভরেন্টি ইজ ইয়োর সভরেন্টি, মানে উনি যদি টিকে গিয়ে ওদের শাসক হন, ওদের লিডার হন, বা ওদের সার্বভৌম রাজা হন, তাহলে সেটা হচ্ছে তোমাদেরই ব্যাপার, কারণ সে তোমাদেরই একজন। হিজ পাওয়ার ইজ ইয়োর পাওয়ার, ওনার পাওয়ার তখন তোমার পাওয়ার হবে। মানে উনি বোঝাচ্ছেন কোরাইশদেরকে, যারা পাঠাইছিল তাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাইতে যে তাকে যেন এসব থেকে বিরত, উনি যেন এসব থেকে বাদ দেন, এসব থেকে সরে আসেন, তাকে লোকটক দেখানো হয়েছিল। সেইখানে গিয়ে সেই আয়াতগুলো শুনে এসে তার লোকদেরকে বলতেছে এই কথাগুলা যে তাকে তার মতো থাকতে দাও, যদি তারা অন্যরা মাইরে ফেললো, আর যদি তারা না মারে আর উনি যদি বিজয় হন তাহলে সেটা তোমাদেরই বিজয় হবে, কারণ সে তোমাদেরই একজন। তখন কুরাইশরা তাকে বলল, বাই আল্লাহ, হি হ্যাজ পারফর্ম ম্যাজিক আপন ইউ উইথ হিজ টাং। তাকে বলল, উতবাকে বলতেছে যে তো আল্লাহর কসম, সে তোমার উপরে তার জাদুই করছে, তার তার যে সে কথাগুলো অর্থাৎ কোরআন যে শোনাইছে এটা তোমার উপর জাদু হিসেবে কাজ করছে, তোমার এসে জাদু করে ফেলছে। ও আবুল ওয়ালিদ, মানে ওনাকে বলতেছে যে তোমাকে সে জাদু করে ফেলছে, তোমাকে সে পটায় ফেলছে। সোজা কথা, আমরা দেখি না যে একজনকে পাঠাইলেন ঝগড়া করতে, সে আইসা আবার উল্টা ওর ফেভারে কথা বলতেছে, তখন আমরা খুব ক্ষুব্ধ হয়ে যাই যে কি এটা, কি জন্য পাঠালাম তোমার, আর তুমি এসে কি কইতেছে, এরকম একটা ব্যাপার আর কি। তো তখন উনি বলল, দিস ইজ মাই অপিনিয়ন, এটা আমার মত, উইথ রিগার্ড টু হিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এটা আমার মত। ইউ মে ডু হোয়াট এভার ইউ সি ফিট, তোমরা তোমাদের মতো করতে পারো, তোমাদের যেটা ইচ্ছে সেটা করতে পারো। ইবন ইসহাক, যে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনী করেন উনি, তো ইবন ইসহাকের মতে এবং জীবনের উপর কাজ করেন উনি আর কি, কিন্তু ওনার এইটা আমাদের কাছে হুবহু আসে নাই। ওনার থেকে সংগৃহীত জিনিস সিরাত ইবনে হিশামে আসছে, কিন্তু ওনার কোনো কিতাব নাই অ্যাকচুয়ালি, উনি কোনো কিতাব ফর্মে কিছু লিখে যান নাই, কিন্তু উনি এটার উপর কাজ শুরু করছিলেন, বা ওনার কাজগুলো আমাদের কাছে ডিরেক্টলি আসে না। এটা আমরা অন্য ওই সে যে সিরাতের বই পড়তেছি সেখানে আমরা দেখলাম যে ওনার সরাসরি এইগুলো নাই, কিন্তু ওনার ছাত্র বা ওনার থেকে বর্ণনাগুলো আমরা বিভিন্ন সিরা গ্রন্থে পাই। সেখানে একটা ঘটনা দিছেন, যে কুরাইশরা, ইবনে আব্বাসের বর্ণনায় ঘটনা যে গ্রুপ অফ কুরাইশদের আরেকটা দল, তারা একত্রিত হয়েছিল এবং তারা এই উতবার মতোই একটা অফার দিয়েছিল তাকে। এরকম আরও অফার গেছে, একটা অফার দিয়ে গেছে তা না, তাকে বিরত রাখার যে যেটা হয় আপনি গ্রামে গঞ্জে দেখবেন যে যখন একটা কেউ একটু উল্টাপাল্টা কিছু করে তার কাছে ওই মুরব্বীরা মানুষ পাঠায়, কখনো ডিরেক্টলি না শোনার জন্য, যেন ওনাদের মুখের উপর না বলে না, অন্য মানুষ পাঠায়, মিশন পাঠায় যার সাথে তার খাতির আছে। এগুলা মানে ডিপ্লোমেসির অংশ আর কি, মানে গ্রামীণ ডিপ্লোমেসি বা আপনার এরকম জায়গায় গোত্রতে যেসব হয় সেসব। তো তখন রাসূল ইসলাম কাছে এরকম একটা মিশন পাঠিয়েছেন, তখন রাসূল ইসলাম বলছিলেন তাদেরকে, আমি শুধু এক্সেপ্টটা পড়তেছি পুরাটা না, তো তখন বলছিলেন যে তোমরা যদি আমার কথা শোনো, ইফ ইউ অ্যাকসেপ্ট হোয়াট আই হ্যাভ ব্রট ইউ টু ইউ, দেন ইউ উইল হ্যাভ ইয়োর শেয়ার ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার, এই দুনিয়াতে তোমাদেরই থাকবে, অর্থাৎ উনি বলতেছিলেন যে এই দুনিয়াতেও তোমাদের লাভ হবে এবং আখেরাতেও তোমাদের লাভ হবে। কারণ এই কথাটা যারা বুঝছিল অ্যাকচুয়ালি, অনেকে বলেন, অনেক সিরার গ্রন্থের মানুষ মানে যারা লেখক তারা বলেন যে আসলে কুরাইশদের ভিতরে যারা খুব ওয়াইজ, তারা দেখতেছিল যে এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি তারা মেনে নেয় তাইলে তাদের দুনিয়া নষ্ট হয়ে যাবে, এটা তাদের একটা ভয় ছিল। দুনিয়া নষ্ট হয়ে যাবে মানে তাদের ও কাজের মেলা হবে না, এই যে ওইটা এই বারবার হজ করতে আসে বা মূর্তিগুলাকে দেখতে এক একজন এক একটা মূর্তি, এই নিয়ে তাদের একটা উপার্জন ছিল, তাদের একটা ইম্পর্টেন্স ছিল আরবিয়ান পেনিনসুলাতে, এই সব চলে যাবে এরকম। উনি সেটাই হয়তো হিন্ট করতেছেন যে এগুলো যাবে না ইনশাল্লাহ, তোমরা দুনিয়াও পাওয়া আখেরাতও পাবো। দুনিয়া পাওয়া মানে আমরা দেখতেছি, তারপরে এখন দেখতেছি আমরা কিভাবে তারা দুনিয়া পাইছে, বা আরও আগেও দেখছি আমরা দুনিয়া পাওয়া এবং আখেরাতও তোমাদেরই। কারণ ওমর রাদিয়াল্লাহু সময়, ওসমান রাদিয়াল্লাহু সময় মানে সম্পদের কোনো অভাব ছিল না। আপনি জানেন যে ওমর রাদিয়াল্লাহু মানুষজন রোজ রোজ গোশত খাইতে শুরু করলো, ওরা তো গোশত খাইতেন ওয়ান্স ইন এ ওয়াইল। আপনারা দেখছেন 3 জন মিলে রাস্তায় বাইরেছেন, খিদা লাগছে, একজন সাহাবী নিয়ে গেছেন, নিয়ে গিয়ে একটা দুম্বা বা একটা শিপ করে তাদেরকে খাওয়াইছেন, তারা কত খুশি, কতদিন পরে খাইছেন, এরকম ছিল তাদের সিচুয়েশন। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহুর চলতেছে, খেলাফত চলতেছে, তখন দেখা গেল যে এত ঐশ্বর্য কোনো ছড়াছড়ি, তখন উনি নিয়ম করে দিলেন কি যে প্রতিদিন, এই যে মিটলেস ডে আমাদের যেটা, এটা কিন্তু ওইখান থেকে আসছে, উনি আইন করে দিলেন যে প্রতিদিন গোশত খাওয়া যাবে না, প্রতিদিন গোশতই করা যাবে না, একদিন পর পর, মানে একদিন বন্ধ থাকবে, একদিন খাইলে একদিন বন্ধ থাকবে, মানে 3টা মিটলেস ডে ধরেন এক সপ্তাহে এরকম। আমাদের বোধহয় 2টা ছিল, এখন আমি জানি না আছে কিনা, একটা একটা আছে না, আগে কিন্তু আমার 2টা ছিল এক সময় ঢাকায়, আগে অনেক আগে। যাই হোক, এখন কোন কোন বার এটা জান নাকি? আচ্ছা, আমি যেহেতু আমি বাজার টাজার করি না, আমি জানি না এটা। যাই হোক, মিডলেস ডে ওইখান থেকে আসছে। যাক যাক, এটা এটা আমরা মোটামুটিভাবে গদিন পড়ছি। ইবন ইসহাকের ইসের থেকে আসছে, বর্ণনা থেকে আসছে, সেড দ্যাট আজ জুহরি ন্যারেটেড টু মি দ্যাট আল্লাহর মেসেঞ্জার সাল্লাহ সাল্লাম, উনি বললেন, আরেকজনকে বললেন, মানে একটা জায়গায় আসছেন উনি, কেম টু বানু আমির ইবন সাসা অ্যান্ড কল দেম টু আল্লাহ। একটা, ও আচ্ছা, এটা একটা বর্ণনা আসতেছে যে এক জায়গায় উনি গিয়ে আল্লাহর দিকে ডাকছেন একটা গোত্রকে, একটা এইকে। তো তখন সো এ ম্যান
ফ্রম দেম একজন একজন মানুষ, ওই ওই গোত্রের থেকে একজন মানুষ, তার নাম হচ্ছে বাইহারা ইবন ফিরাস। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, বাই আল্লাহ, ইফ আই ওয়ে টু টেক হোল্ড অফ দিস ইয়াং ম্যান ফ্রম কুরাইশ, যখন বলছে যে মানে এই এই মানুষের সাথে যদি আমি থাকি তাহলে আমি কি করব, আমি আরবদের উপরে খুব হয়ে যাব, মানে আমি তর্জমাটা করে দিচ্ছি। তখন উনি বলতেছেন, ওই ইসেকে বলতেছেন, ওই ভদ্রলোক বলতেছেন ইসেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমি তোমার কাছে যদি তোমার কাছে যদি করি, তোমার প্লেজ অফ অ্যালিজিয়েন্স, যেটা বায়াত নেই বা তোমার এই আনুগত্য করি তোমার তোমার ব্যাপারে, এবং তারপরে আল্লাহ যদি তোমাদেরকে ভিক্টরি দেয়, আল্লাহ যদি তোমাদেরকে দেয় কি বলে, তোমাকে যদি আল্লাহ বিজয়ী করেন, তখন কি হবে, মানে আমাদেরকে তুমি কি করবা, মানে আমাদেরকে কি তুমি দিবা, অথরিটিতে দিবা। মানে যে ভদ্রলোক বলতেছেন গোত্রের, উনি বলতেছেন যদি তোমাকে আল্লাহ বিজয়ী করেন, যদি তুমি জিতে যাও, টিকে যাও, তাহলে তখন কি তোমার পরে তুমি কি আমাদেরকে তোমার উত্তরাধিকারী করে যাবা নাকি, এই কথা বলতে চাচ্ছেন। অথরিটি আফটার ইউ, তোমার পরে কি আমাদেরকে অথরিটি দিবা নাকি। হি সেড দ্য অ্যাফেয়ার ইজ ফর আল্লাহ, এটা হলো আল্লাহর ব্যাপার। হি হি প্লেসেস অথরিটি ওয়ের এভার হি উইলস, উনি কর্তৃত্ব দেন, পাওয়ার দেন, যেখানে তার ইচ্ছা সেখানে দেন। আমি এটা নিয়ে ওয়াদা করতে পারবো না। মোট কথাটা হচ্ছে এটা, মানে বিনিময়, এটা হইলে ওইটা হবে নাকি, এটা দিলে ওইটা দিব নাকি, করবা নাকি। তখন বলছেন যে তাইলে কি তোমার জন্য আমরা শুধু শুধু কেন জীবনই করবো, ওই ভদ্রলোক বলতেছেন, তোমার জন্য আমরা শুধু শুধু তোমার পিছনে কেন করবো, তোমার সাথে কেন করবো, অথরিটি উইল বি ফর আদার দেন আস, যদি আমাদের ছাড়া অন্য কারোর কাছে অথরিটি যায়, অন্য কেউ যদি আমাদের উপর পরে মাতবরি করে, তাহলে তোমার জন্য আমরা করবো কেন, উই হ্যাভ নো নিড অফ ইউর অ্যাফেয়ার্স। তারা আর তার কাছে বায়াত গ্রহণ করলো না, কারণ কি একটা বিনিময় হয় নাই। বিনিময়টা কি চাইছিল, তারা শুধু দুনিয়া চাইছিল, এটাই কিন্তু পয়েন্ট, আমরা যাবো এতে। তারা ডেফিনেটলি একটা দুনিয়ার চাইছিল, যে তোমাকে আমরা এইভাবে হেল্প করবো, তুমি আমাদেরকে দুনিয়া দিবা, এটাই তো চাইছিল তারা। তোমার পরে তুমি যদি জিতে যাও, তাহলে তোমার পরে আমরা রাজত্ব করব, বা আমাদের হাতে কর্তৃত্ব থাকবে, আমাদের হাতে দুনিয়া থাকবে। উনি বললেন যে এটা আমি বলতে পারবো না, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানেন কি। এটা কিন্তু খুব কি একটা পয়েন্ট। আমরা দেখবো এরপরে যে নবী বা রসুলরা কোনোদিন দুনিয়া প্রমিস করেন নাই, দুনিয়া প্রমিস করে কাউকে আল্লাহর পথে ডাকেন নাই। দুনিয়া অটোমেটিক্যালি আসবে, এটা আমরা এমনিও বুঝতেছি। আমরা আজকে বুঝতেছি না যে আমরা যদি আল্লাহর মতো চলতাম, আমাদের চুরি চামারি ডাকাতি, হাজার হাজার শত শত হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে যাওয়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম হওয়া, এগুলো কিচ্ছু হইতো না, হয়তো যদি আমরা আল্লাহর মতো চলতাম। যদি বুঝেন না এই ব্যাপারটা, এগুলো কিছুর থেকে হচ্ছে। আল্লাহ মানুষ বিশ্বাস করে না, আখেরাতে বিশ্বাস করে না। মানুষ মরতেছে এখনই এনজয় করে যায়, এখানে জমায় ওইখানে জমায়, এনজয় করতে পারবেও না। আপনারা জানেন, আপনারা দেখতেছেন চোখের সামনে যে মানুষ কত কিছু করতেছে, কিন্তু এনজয় করতে পারতেছে না, পারে না। আচ্ছা গেল, এই 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 জিনিসটা শুধু মনে রাখেন, কারণ এটা আমরা পরবর্তীতে আসবে বারবার, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে যত নবীরা ছিলেন, তারা কোনোদিন দুনিয়ার ঐশ্বর্য প্রমিস করেন নাই কখনো কাউকে, আর সেটার বিনিময়ে কাউকে দলে ভিড়াইতে চান নাই। ওয়ার ইজ পলিটিক্যাল পার্টি অথবা যারা ইসলামী হুকুমত কায়েম করার জন্যই করে, তারা অলওয়েজ দুনিয়াটাকে প্রমিস করে, অলওয়েজ ব্যাক অফ মাইন্ড থাকে যে যদি আমি পাওয়ারে যাই, তোমার লাইসেন্স দিব, তোমারে চাকরি দিব, তোমার এটা দিব, এই জিনিসগুলো ব্যাক অফ মাইন্ড থাকে। সমস্ত পাওয়ার পলিটিক্সের পেছনে এই জিনিসটা থাকে, সেটা এই দেশেই হোক অন্য দেশেই হোক, সব দেশেই এটা থাকে। এমনকি আমেরিকাতেও থাকে। আপনারা দেখছেন আমেরিকাতে একজন প্রেসিডেন্ট হল মানে ফুল সেট অফ হোয়াইট হাউস পিপল চেঞ্জ, সব মন্ত্রীতন্ত্রী শুরু করে সব পুরো সেট আপটা চেঞ্জ হয়ে গেল, তার নিজের লোকদের সে এনে বসাইলো। এটি হচ্ছে পার্টি পলিটিক্স বা পাওয়ার পলিটিক্সের পেছনের কথা। এটা কোনোদিন কোনো নবী পয়গম্বর প্রমিস করেন নাই। এখন আমরা ওইখানে দেখবো সামনে, আগামীতে আর কথা আছে। আচ্ছা, এখন আসছেন কি দাওয়া সামারি। এতক্ষণ আমরা সব নবী সাল্লাহ সাল্লাম শেষ হলো, মানে আমরা কিন্তু শুরু থেকে পড়লাম কি, আর জেনারেল পড়লাম, কোরআনে হাদিসে জেনারেল যে সমস্ত কথা আছে নবীদের দাওয়াতের নীতি নিয়ে। তারপরে আমরা পড়লাম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করলাম, নূহ আলাইহিস সালাম, দেন আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, তারপরে মুসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ছি। কিন্তু আমরা সবাই কি কি পদ্ধতিতে দাওয়াত দিলেন, তাদের পদ্ধতি কি ছিল, তারা কি বলে মানুষকে ডাকছেন। এখন আমরা একটা সামারি করবো, ওটা সামারিতে আসছি আমরা। 135 পৃষ্ঠায় আসছি, বইটা 200 পৃষ্ঠার মতো, 200 পৃষ্ঠার একটু বেশি। আচ্ছা, এখন এখানে বলতেছেন দ্য প্রফেটস, এটা কিন্তু এই প্লুরাল, সবাই কথা বলতেছেন, আলাইহিসসালাম সবাই কথা বলতেছেন, আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আচ্ছা সবাই কথা বলতেছেন। তারা কখনোই did not come to bring about downfall of any state and to replace it with another, কখনোই একটা স্টেটের পতন ঘটাইতে আসেন নাই, অথবা একটা রাষ্ট্র ক্ষমতার জায়গায় একটা রাষ্ট্র ক্ষমতাকে আনতে কখনো আসেন নাই, মানে রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ করতে, শাসক চেঞ্জ করতে তারা কখনো আসেন নাই। আচ্ছা, দে ডিড নট সিক আফটার সভারেনিটি, তারা রাজা হইতে চান নাই, তারা নিজেরা শাসক হইতে চান নাই। নট ডিড দ্য অর্গানাইজ পার্টিস ফর দ্যাট, তারা এটার জন্য কোনো দলও গঠন করেন নাই, যে এই 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 রাজা হব দেখা, শাসক হব দেখা, এই হব দেখা, কখনোই কোনো দল গঠন করেন নাই। রাদার
বরং তারা কি করছেন, দে কেম ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড টু সেভ দেম ফ্রম মিসগাইডেন্স অ্যান্ড শেপ। দলালা বলি আমরা যেটাকে, মিসগাইডেন্স, পথভ্রষ্টতা, সেটির থেকে বাঁচানোর জন্য এবং সেটির থেকে বাঁচানোর জন্য তারা আসছেন যুগে যুগে। এটা জেনারেল বলতেছেন। আচ্ছা, তারপরে বলতেছেন, ইফ রুল অ্যান্ড সভরেনিটি হ্যাড বিন অফার্ড টু দেম, দে উড হ্যাভ রিজেক্টেড ইট অ্যান্ড কন্টিনিউড আপন দাওয়া। যদি তাদেরকে কেউ অফার করতো, আমরা দেখলাম আমাদের নবী থেকে দেখছি এবং অন্যান্য সময় দেখছি, অন্যান্য গল্পেও দেখছি, যদি তাদেরকে কেউ সেটা অফার করতো, তারা সেটা রিজেক্ট করে দাওয়াতের পদ্ধতিটা, যে পদ্ধতিটা আমরা এতদিন ধরে পড়লাম, সেই পদ্ধতিটাই তারা করতেন, মানে বজায় রাখতেন। ইনডিড কুরাইশ অফার্ড সভরেনিটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাজত্ব অফার করছিল, আমরা আগে পড়ছি এটা। অ্যান্ড হি রিফিউজ, এখানে একটা হাদিস আমি প্রথমবারের মতো পড়ছি, আগে পড়ি নাই, আপনাদের সাথে শেয়ার করব, খুব ইন্টারেস্টিং হাদিস। অ্যান্ড হি রিফিউজ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি বলতেছেন যে ইট ওয়াজ অলসো অফার্ড টু হিম দ্যাট হি শুড বি এ প্রফেট, কিং অর স্লেভ মেসেঞ্জার। তাকে চয়েস দেওয়া হয়েছিল, তিনি কি, এটা পড়ছো নাকি হাদিস? আমি হাদিসটা পড়িনি কোনোদিন, সামহাও আমি মিস করছি, এই বইতেই প্রথম পড়ছি, যে উনি কি নবী রাজা হইতে চান নাকি কৃতদাস রাসূল হইতে চান। কথা বুঝছেন মিনিংটা? নবীও হবেন, রাজাও হবেন, এটার একটা সাথে যদি চয়েস দেওয়া হয় যে কৃতদাস হবেন, আল্লাহর দাস আর কি, এবং রাসূল হবেন, তাহলে উনি কোনটা চুজ করতেন, মানে কোনটা, এই দুটোর ভিতর উনি পরেরটাই চুজ করবেন। এই হাদিসটা আমি আগে দেখিনি, এখানে দেখলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এই হাদিসটা হচ্ছে আহমেদের হাদিস, ইবনে হিব্বান এবং আহমেদে আছে। এটাকে কি বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরিল স্যাট উইথ আল্লাহর মেসেঞ্জার, জিবরিল আলাইহিস সালাম বসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অ্যান্ড লুকড অ্যাট দ্য হেভেন্স, এবং আকাশের দিকে তাকাইছিলেন, অ্যান্ড স অ্যান এঞ্জেল ডিসেন্ডিং, একজন ফেরেশতা নেমে আসতেছেন দেখলেন, এবং জিবরিল তাকে বললেন, কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দিস এঞ্জেল হ্যাজ নেভার ডিসেন্ডেড সিন্স হি ওয়াজ ক্রিয়েটেড আনটিল নাও। ইনি কখনোই অবতরণ করেন নাই, পৃথিবীতে নেমে আসেন নাই, যবে তার সৃষ্টি হয়েছে তার থেকে নিয়ে আজ পর্যন্ত, মানে এই প্রথম উনি আসলেন, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন। So when he descended, he said, O Muhammad, your Lord has sent me to you. হে মোহাম্মদ, তোমার প্রভু অর্থাৎ আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন। Saying, shall he make you a prophet, king or a slave messenger? তোমাকে কি তো উনি একজন নবী রাজা বানাবেন নাকি একজন কৃতদাস রসুল বানাবেন, অর্থাৎ খুব লোলি রসুল আর কি, আর খুব বড় নবী, মানে রাজা হয়ে নবী হইতে পারত এরকম। জিবরিল said, show humbleness to your Lord, O Muhammad. জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমার প্রভু অর্থাৎ প্রতিপালকের কাছে তোমার হাম্বলনেস মানে নম্রতা, বিনয় দেখাও, তুমি যে ছোট এটা দেখাও, তুমি যে ইনসিগনিফিকেন্ট এটা দেখাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাদার এ স্লেভ মেসেঞ্জার, আমি একজন দাস, আল্লাহর বান্দা এবং মেসেঞ্জার হইতে চাও, বা কৃতদাস এবং মেসেঞ্জার হইতে চাও। সেই তো এটা থেকে আমরা বুঝি যে দুইটার চয়েস যদি দেওয়া হতো, এইটাই একটা ইন্ডেক্স, দুইটার চয়েস যদি কখনো ওনাকে দেওয়া হতো যে তুমি কোনটা হইতে চাও, উনি এটাই হইতে চাইতেন, মানে এই হাদিসটা এখান থেকে আসে। আমি আপনাদেরকে বললাম যে এই হাদিসটা আমি আগে শুনি নাই, এই বইটা পড়তে গিয়ে প্রথম দেখছি আর কি। যাই হোক, আমরা এরপরে আগাই। আরেকটা হাদিস আসতেছে উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে, এটা হচ্ছে আপনার বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, দুইটারই। বলতেছেন যে আমি তাদের একজন যারা আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করছিলাম, আকাবায় আপনি জানেন নিষের আগে, হিজরতের আগে সময়টায় আকাবায় বায়াত করছিলাম, এবং উনি বললেন, অ্যান্ড হি সেড, উই গেভ দ্য প্লেজ মানে হচ্ছে বায়াত বা আনুগত্যেরই, দ্যাট উই উইড নট ওয়ার্শিপ এনিথিং এলস বিসাইডস আল্লাহ। উনি বলতেছেন যে আমরা তাকে দিলাম, তার কাছে বায়াত দিলাম যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, নর স্টিল নর ফর্নিকেট, আমরা চুরিও করবো না, আমরা ব্যভিচার করবো না, নর কিল এ পারসন হুজ কিলিং আল্লাহ হ্যাজ মেড আনলফুল, আমরা এমন কাউকে হত্যাও করবো না যেটা আল্লাহ নিষেধ করছেন হত্যা করবো, অর্থাৎ আল্লাহ হারাম যেটা, যে হত্যাকাণ্ড কখনো কখনো কিন্তু করতে হবে, জায়েজ, তাই না? কিসে ক্যাপিটাল পানিশমেন্টগুলো যেগুলো রাষ্ট্রের উপর আসে সেগুলো করতে হবে না, যে ধরেন আপনার ব্যভিচারের জন্য একটা পানিশমেন্ট, ইসলামী রাষ্ট্র হইলে কিসাসের জন্য হইতে পারে, আপনার অন্যান্য জিনিসের জন্য যেটা মুরতাদ হওয়ার জন্য হইতে পারে, এগুলো তো করতে হবে বা করবে, রাষ্ট্র করবে বা যারা অথরিটিতে, কিন্তু আনলফুল কিছু আমরা হত্যা করবো না, এক্সেপ্ট রাইটফুলি, যদি আল্লাহ এটা করে থাকেন তাছাড়া। নর রব ইচ আদার, একজন একজনকে ডাকাতি করবো না, নট ডিজবে, আমরা কি বলবো বিদ্রোহ করবো না, ডিজবে করতে হলে বিদ্রোহ করবো না বা এসে যাবো না, অ্যান্ড দেন প্যারাডাইস শুড বি আওয়ার্স, এবং সেই জন্য কি হবে আমাদের জান্নাত, বিনিময়টা হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেক কটা বায়াতেই বলছেন যে বিনিময় কি, বিনিময় হচ্ছে জান্নাত। এইখানে দেখেন
যে জিনিসগুলো বলা হয়েছে, যে জিনিসগুলো করতে বলেছে, একটাও কিন্তু পাওয়ার পলিটিক্সের কোনো ব্যাপার না। খেয়াল করে দেখেন কি বলছেন, যে চুরি করব না, আল্লাহ ছাড়া, প্রথমটাই হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তা আমি আসলে উপাসনা শব্দটা মুখে এসে যায়, যেহেতু আমরা বাঙালি, বাংলা পড়ে বড় হয়েছি, তো উপাসনার ইবাদতের ভিতরে একটু তফাৎ আছে। চেষ্টা করবো আমরা ইবাদত কথাটা বলতে, আমার মুখে অনেক সময় চলে আসে, যেহেতু আমরা যেমন যেমন আমরা হজরত আজকেই বলতেছিলাম, আমাদের মুখে হজরত কথাটা চলে আসে না? ছোটবেলার থেকে বলতেছি হজরত ওমর, হজরত আবু বকর বলতেছি, চলে আসে মুখে, কিন্তু এটা বলা উচিত না। কারণ হজরত কথাটা মিনিং কি? যিনি হাজির আছেন উনি। তো কোনো মানুষ মৃত অথবা সামনে নাই কোনো মানুষের ব্যাপারে হজরত ইউজ করা উচিত না। কিন্তু এই যে সামনে থাকা কাউকে সম্মানসূচকভাবে হজরত বলতে বলতে আমরা এখন মৃতদের বেলায় বলি, আমরা এটা বলবো, আমি ইনশাল্লাহ ঠিক করে নেব। একইভাবে আমাদের আরেকটা দোষ আছে যে কোরআন শরীফ কথাটা আমার মুখে চলে আসে, সারা জীবন বলছি, ছোটবেলা থেকে কোরআন শরীফ বলছি, এখন মুখে চলে আসে এটা, সেটাও আমরা আসলে সরাই ফেলবো। কারণ 55টা নামে কোরআনকে সম্বোধন করা হয়েছে, কিন্তু শরীফ কথাটা কোথাও নাই। সুতরাং আমরা ওইগুলোর একটা দিয়ে আমরা করতে পারি, কোরআনকে সম্বোধন করতে পারি বা কোরআনের কথা বলতে পারি। আচ্ছা, এরপরে কি বললেন? আরেকটা আসতেছে, আবু মুসা আল আনসারি, আরেকজন সাহাবীর কথা আসতেছে। উনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম went along with his uncle আল আব্বাস to 70 of the ansar, ওই যে 70 জন আনসারের সাথে যে বায়াতের ব্যাপারটা ছিল, ওটা একটু আমরা বড় অনেক হাদিস, আমি পুরোটা না পড়ে শুধু ইটা পড়তেছি, মানে জিসটা পড়তেছি। কি বললেন, মানে কি করতে হবে তাদের কাছে, কি আস্ক ও মোহাম্মদ, ওনারা বলছেন যে আপনি বলেন, রাসূলকে বলতেছেন আপনি বলেন কি চান, আপনি এরকম বলেন। কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আই আস্ক দ্যাট ইউ ডু নট ওয়ার্শিপ এনিথিং বিসাইডস হিম, তুমি আল্লাহ ছাড়া কিছুর ইবাদত করবে না, তোমরা আল্লাহ ছাড়া কিছুর ইবাদত করবে, আমি এটা চাই। প্রথম কথা বললেন এটা চাই, তারপর আরো কিছু বলছেন, কিন্তু প্রথম এটা চাইছেন। অ্যান্ড ফর মাইসেলফ অ্যান্ড মাই কম্পেনিয়ন্স আই আস্ক দ্যাট ইউ গ্র্যান্ট আস শেল্টার অ্যান্ড অ্যাসিস্ট আস অ্যান্ড ডিফেন্ড আস অ্যাজ ইউ ডিফেন্ড ইয়োর সেলফ। ওই যে চুক্তিটাতে যেটা বলে, তুমি তোমাদের নিজেদের নফসকে যেভাবে প্রোটেক্ট করো, তোমাদের ছেলে মেয়েকে যেভাবে প্রোটেক্ট করো বা করো, সেভাবে আমাদের করবে। তারপরে বলবো যে হ্যাঁ তারা, সো হোয়াট ইজ দেয়ার ফর আস, মানে আমাদের জন্য কি আছে, ওনারা জিজ্ঞেস করলেন। এটা শোনার পরে জিজ্ঞেস করলেন আমাদের জন্য কি আছে। উনি বললেন কি, যে প্যারাডাইজ ইজ ফর ইউ। উনি কিন্তু বলেন নাই যে রাজত্ব, বলেন তোমার মিনিস্টার বানাই দিব, তোমার এই বানাই দেবো, এটা বলেন নাই, তোমার গভর্নর বানাই দেবে, এটা বলেন নাই। আমরা দেখবো পরে যে ওইটা কোত্থেকে আসলো, এই ফিকটা যে যে পাওয়ার চাবে তাকে পাওয়ার দেওয়া যাবে না, এটা কিন্তু ইসলামের একটা মূলনীতি। আমরা পরে দেখবো কিভাবে আসলো এটা। উনি কিন্তু এটা বলেন না, কি বলছেন তাহলে জানা চাইছেনও যে জিনিসটা, ওইটাও অ্যাকচুয়ালি আসলে কিন্তু কোনো একটা দুনিয়াবি জিনিস না। যেটা চাইছেন, এটা কি চাইছেন? এলিজিয়েন্স চাইছেন, মানে একটা একটা কমিউনিটি হিসেবে থাকবে, এটাই চাইছেন। বলেন না যে আমার এটা বসা বসা খাওয়া বাবা, আমার এটা করে খাওয়াবা, সব পয়সা আয় না আমার পায়ে দিবা আর আমি এগুলো খরচ করবো, এই ধরনের কিছু বলেন নাই। যেটা চাইছেন ওটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যে প্রোটেকশন বা যেটা একটা কমিউনিটিতে থাকে, এবং যেটা বিনিময় যেটা, সেটাও একটা আনসিন জিনিস, একটা আখেরাতের জিনিস, এই দুনিয়ার কোনো না, বা একদম রেডি কোনো ক্যাশ না বা না। আচ্ছা, জাবির বিন আবদুল্লাহ থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসতেছে। এই হাদিসটা ছিল আপনার মুসনাদ আহমেদের হাদিস। পরে একটা আসতেছে, এটা হচ্ছে জাবির বিন আবদুল্লাহর বর্ণনা আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেন্ড 10 years in মক্কা ফলোয়িং, মানে এই যে 10 বছর মক্কা এই করলেন, যখন উনি ওই জায়গায় জায়গায় যাইতেন, গিয়ে গিয়ে এই করতেন, ওই যে মানুষকে ওকাজের মেলার সময় বিশেষ করে বা হজের সিজনে মানুষকে গিয়ে আল্লাহর কথা বলতে চাইতেন বা আল্লাহর দিকে ডাকতে চাইতেন। এবং তখন একটা ঘটনা আছে যেখানে ইয়েমেনের এক লোক, সে তার লোকদের কাছে আসলো এবং সে এসে লোকদেরকে বলতেছে, মানে তার লোকদের, অর্থাৎ ধরেন হজের সময় এখনও কিন্তু এটা আছে, জোনাল ক্যাম্প হয়, তখনও ছিল এখন আছে। জোনাল ক্যাম্প হয় না, জর্ডানের ক্যাম্প, বাংলাদেশের মিনায় হয় না, ওরকম ক্যাম্প তখনও হয়তো জোনাল ক্যাম্প। তো ইয়েমেনের থেকে যেসব লোক আসছে তাদেরকে বলতেছে যে বিওয়ার অফ দ্য ইয়াং ম্যান অফ কোরাইশ, ডু নট লেট হিম পুট ইউ ইন ট্রায়াল। তো এই যে কুরাইশের এই যে ইয়াং ম্যান, মানে তরুণ, তার কাছ থেকে সাবধান থেকো, তাকে তোমাদেরকে ফিতনায় ফেলতে দিও না। অর্থাৎ এমন একটা সিচুয়েশনে ফেলবে যে তোমরা হ্যাঁ বলবা না বলবা জানো না। ফিতনা মানে কিন্তু অনেক মিনিং আছে। একটা মিনিং হচ্ছে, যেখানে ফিতনার মিনিং কি আমি বলছিলাম এখানে, পরীক্ষা, আর আরেকটা আমি বলছিলাম যে ফিতনার একদম ফার্স্ট মিনিং কি এটা বলছিলাম, যখন যখন সত্যর থেকে মিথ্যাকে আলাদা করা যায় না, এই সময়টাকে আমরা ফিতনা বলি। সত্যর থেকে মিথ্যাকে আলাদা করা যায় না, মানে ফার্স্ট মিনিং এটা। এখনকার একটা সময় যাইতেছে না সত্যর থেকে মিথ্যাকে আলাদা করা। আপনি খবর বলেন, আপনি টিভি বলেন, আপনি কোনটা যে সত্য। 2 দিন আগে দেখলাম একজন ইসে সম্মানিত ব্যক্তি, উনি ওনার কোনো কিসেতে পোস্ট দিয়েছেন, মেয়র আনিস হক মারা গেছেন 2 দিন আগে। তারপরে কিছুক্ষণের ভিতরেই মাফ চাইছেন উনি, যে আমি এটা ভুল করে দিয়েছি, এটা আমার ঠিক হয় না, দাও আমি ভেরিফাই না করে দিয়েছি। তার মানে উনি মারা যান নাই। আজকে দেখলাম ভোরবেলায় মারা গেছেন।
আবার আরেকটা পেপারে দেখলাম লেখা, মানে আরেকটা পেপার না, ওই ওয়েব পেজে খবরে, যে কেন মৃত্যুর 48 ঘন্টা পর্যন্ত এটাকে লুকায় রাখা হলো। এখন আপনার আমার মতো লেমেনের কি জানার উপায় আছে যে আসলে কি হয়েছে? আমরা কিন্তু জানি না। এই দিস ইজ হোয়াট ইজ কল ফিতনা। সত্যের থেকে মিথ্যাকে আলাদা করা যাচ্ছে না। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিস, যে কোনো একটা খবর, যে কোনো একটা স্টেটমেন্ট, যে কোনো একটা কোনটা যে সত্য আল্লাহই জানে শুধু। এটা হচ্ছে ফিতনার সময়কার একটা আর কি। আমরা ওই যে রিলিজিয়াস এক্সট্রিমিজমে আমরা ফিতনার ডেফিনেশন পড়ছি, যে ফার্স্ট মিনিং হচ্ছে এটা, যখন সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবেন না। আচ্ছা, তো এই বলতেছে কিন্তু তোমাদেরকে ট্রায়ালে ফেলাই দিবে। ট্রায়ালে ফেলাই দিবে মানে আসলেই তো মানে হয়েছে না। ও কি বলছেন ওনার সম্বন্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি এলিগেশন তাদের, মানে তাদের কি অভিযোগ কি? তুমি আমাদের পরিবারগুলোকে ভাগ করে ফেলছো। ভাগ হয়েছে, ছেলে বিশ্বাসী, বাবা বিশ্বাসী না, হয়েছে না? কৃতদাস বিশ্বাসী, মনিব বিশ্বাসী না, এই কথা বলছেন ওনারা। এটাকে তারা আগে থেকে সাবধান করেছে, এই লোকের কাছে কিন্তু যায় না। আমরাও কিন্তু এসব করি অনেক সময়, বুঝলেন? এই লোকের কাছে যায় না, অনেক কনফিউজ করে ফেলবে। একটা এথিস্টের কথা বলি বা একটা ইসের কথা বলি, এরকম করে বলতেছেন আর কি। যাই হোক, to the point that there did not remain a single household among the answer except that his content. কিন্তু কিন্তু এটা এটা বলা সত্ত্বেও বলতেছেন যে এই করতে করতেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে মানে ইয়াসরিব থেকে আল্লাহ তার জন্য কিছু মানুষকে পাঠাইছেন, যাদের কাছে এই পদ্ধতিতেই উনি কথা বলে গেছেন, যে পদ্ধতির কথা এই লোক বলছে যে তার কাছে যায় না, তার ইয়েমেনের লোক বলছে যেখানে এই পদ্ধতিতেই আনসারদের একটা গ্রুপ শুনে গিয়ে আবার একটা গ্রুপকে বলছেন, আরেকটা গ্রুপকে পাঠাইছেন, মানুষ নিয়ে গেছেন। এমন অবস্থা হয়েছে যে মানে আনসারদের এমন কোনো ঘর ছিল না যেখানে আল্লাহ রসুল কথা গিয়ে না পৌঁছাইছে, মানে এত এত ছড়াইছিল এটা। তো বলতেছেন যে দেন দে অল পারফর্ম উমরা, আবার তার উমরার জন্য আসলেন, যারা ওই যে 70 জনের ওই গ্রুপটার কথা 22-এর। ফর হাউ লং উইল লিভ মেসেঞ্জার অফ আল্লাহ কাস্ট আউট, কতদিন আমরা তাকে ছড়ায় রাখবো এইভাবে। সো এ গ্রুপ অফ 70 অফ আওয়ার ম্যান, হজের সময় আসলেন, মাঝখানে উমরায় গেছেন, আরও গিয়ে তার সাথে কমিউনিকেশন হতো, হজের সময় আসলেন এবং তারপরে আকাবাতেই হলেন। এইখানে কথাগুলো আছে যে যেখানে বায়াত নিতে গিয়ে একজন বলছেন যে তোমরা চিন্তা করো কি করতেছো তোমরা। এই ঘটনাটা আমি আর ওটা যাচ্ছি না পুরো ঘটনাটায়, যে একজন বলছেন যে তোমরা কিন্তু চিন্তা করে দেখো তোমরা কি করতেছো, দ্যাট ইউ স্পিক ফর আল্লাহ। আচ্ছা, কি চাইছিলেন উনি, এটা এটা আগে পড়ি আমরা। দ্যাট ইউ স্পিক ফর আল্লাহর সেক অ্যান্ড ডু নট ফিয়ার the reproach of anyone and speaking for Allah's sake, when speaking for Allah's sake, and that you assist me. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কি চাইছেন, কি চাইছিলেন যখন বলছেন যে আপনি বলেন কি চান, এটা আরেকটা বর্ণনা। বলছেন কি, দ্যাট ইউ স্পিক ফর আল্লাহর সেক, শুধু আল্লাহর বাস্তে কথা বলবা, আল্লাহর জন্য কথা বলবা, অ্যান্ড ডু নট ফিয়ার দ্য রিপ্রোচ, এবং মানুষ যে তোমাদেরকে ঘৃণা করবে, তোমাদেরকে অভিযুক্ত করবে, এইটাকে ভয় পাবা না। ফর এনিওয়ান ওয়েন স্পিকিং ফর আল্লাহর সেক, আল্লাহর জন্য যখন কথা বলবা তখন এই ভয় করবা না যে কে তোমাদেরকে ছেড়ে যাবে, কে তোমাদেরকে সমালোচনা করবে। অ্যান্ড দ্যাট ইউ অ্যাসিস্ট মি, তোমরা আমাকে অ্যাসিস্ট করবা, কাকে? রাসূল বলতেছেন আমাকে, আমাকে অ্যাসিস্ট করবা। অ্যান্ড ডিফেন্ড মি, আমাকে তোমরা করবা, সুরক্ষা করবা বা প্রতিরক্ষা দিবা। when I come to you, just as you would defend yourself and your wives and your children, and paradise is yours. এই একটা ঘটনায় শুনলাম আমরা, কি বললেন উনি, যে আমাকে এমনভাবে তোমরা তোমরা করবা, ডিফেন্ড করবা, আমাদেরকে সুরক্ষা করবা, নিরাপত্তা দিবা, যেভাবে তোমাদের ছেলে মেয়ে বাচ্চাকে তোমরা দাও, এবং তার বিনিময়ে কি, প্যারাডাইস ইজ ইয়ার্স, মানে তোমাদের জন্য জান্নাত। মানে আপনি দেখেন যে এটার পয়েন্টটা এটা করতেছেন যে তারা দুনিয়ার যে ইউজুয়াল সিস্টেমগুলো বা যে বিনিময়গুলো হয়, যে চুক্তিগুলো হয়, সেগুলা কখনোই হয় না। আজকে আমাদের কি বলে যে মানে ধরেন চিঠি পান নাকি আপনারা, ইন্টারনেটে চিঠি পান মাঝে মাঝে, স্প্যাম চিঠি আসে যে আমি লিবিয়ার অমুক মিনিস্টারের ছিলাম, আমার এত টাকা এখানে আছে, আপনি যদি আমার একটু সাহায্য করেন এই টাকাগুলো করতে, তাহলে অর্ধেক টাকা আপনার দিয়ে দিব। মানে প্রমিসটা কিন্তু অর্ধেক টাকা আপনার দিয়ে দেবো। এই প্রমিস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না। প্রায় পাওয়া যায় এগুলো, সবাই পায়, যে আমি খুব বিশ্বাসযোগ্য করে লিখবে আর কি, যে আমি এরকম অমুক কিসে আমার বাপের এই পয়সা রেখে গেছে, এই পয়সাটা আমি উঠাইতে পারতেছি না, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি আপনার সাথে করবো। আর সাহায্যটা কি করবেন, প্রথমেই তারা টাকা পাঠাবেন কিছু। সাহায্যটা হবে যে প্রথমে তারা টাকা পাঠাবেন যাতে চৌকিল ধরে এটার করতে পারে, এই ধরনের কোনো অফার থাকে, আপনাকে বিশ্বাসযোগ্য করে লিখবে বা করবে। আচ্ছা, এরপরে আসেন, সো হিয়ার অলসো, so here also he would cultivate his companions upon the book and sunnah and upon iman, sincerity, purity of intention for Allah in every action. এখানে আমরা দেখতেছি কি তার কম্পেনিয়ন, তার সাহাবীদেরকে উনি কিভাবে নার্চার করতেছেন, কিভাবে গড়ে তুলতেছেন। সিনসিয়ারিটি, পিউরিটি অফ ইন্টেনশন, আল্লাহর জন্য ইখলাস সহকারে, শুধু আল্লাহর জন্য কিছু একটা করার ব্যাপারে
প্রত্যেকটা অ্যাকশন বা ভালো অ্যাকশন করবে শুধু আল্লাহর কথা চিন্তা করে আল্লাহর জন্য করবে, এইভাবে উনি ট্রেন আপ করতেছিলেন বা এইভাবে উনি ট্রেন আপ করেন। হি ডিড নট গিভ এনি অফ দেম, মানে তাদের কাউকে তারা এনি উইশ অর হোপ ফর পজিশন অথরিটি ইন দ্য স্টেট। হয়তো কেউ কেউ ফোর্সেই করতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড ইভেনচুয়ালি বিকাম হেড অফ এ কমিউনিটি, তাই না? যখন তাকে ডেকে নিয়ে তারা বসাচ্ছেন, তারা আওস এবং খাজরাজ, তারা যেহেতু দুই গ্রুপে মারামারি করে তারা তাদের লিডার নাই, তারা ঠিক করলেন যে একজন মুরব্বীকে তারা নিয়ে তাদের উপরে বসাবেন। তখন হয়তো তারা তাদের ভিতর যাদের খুব প্রজ্ঞা, যারা খুব প্রজ্ঞাশীল, তারা হয়তো দেখতে পাচ্ছিলেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হয়তো তাদের লিডার হয়ে যাবেন, ওই কমিউনিটির লিডার হবেন। কিন্তু তাদেরকে কিন্তু উনি একবারও বলেন নাই যে তোমাকে আমি এই পজিশন দিব বা এই স্টেটে বসাবো, তুমি আমার প্রধানমন্ত্রী হবা, তুমি আমার রাইট হ্যান্ড হবা, তুমি আমার সিপাসালার হবা, বা তুমি এরকম কোনো হোপ দেন নাই। আগে আমরা দেখলাম জেনারেল, আর এখানে আমরা দেখতেছি স্পেসিফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লাইফ দিয়ে দেখতেছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছেন যে উনি খুব স্ট্রং ছিলেন, কিন্তু ওনাকে কিন্তু বলেন নাই যে আমার পরে তুমি জেনারেল হবা বা তুমি রাজা হবা, এই কথা কিন্তু বলেন নাই, তুমি লিডার হবা এটা বলেন নাই। আমরা এখানে খুব মজার একটা ঘটনা দেখব। ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনে একবার চিন্তা করছিলেন যে উনি যদি লিডার হইতেন, ওই ঘটনাটা আমরা দেখব। এছাড়া কিন্তু উনি কখনোই চান নাই লিডারশিপ, পড়বো আমরা ইনশাল্লাহ। তো এখানে কি হলো যে আল্লাহ মেসেঞ্জার এটা বলেন নাই, বরং ওমর রাদিয়াল্লাহু এত স্ট্রং মানুষ, এত সবাই জানতো যে আল্লাহ রাসূল বলছেন যে সে যে পদ্মে হাতে সে পদ্মে শয়তান হাতে না, মানে এত স্ট্রং পার্সোনালিটি মানুষ, তবুও কিন্তু ওনাকে কোনো হোপ দেন না যে ইউড বি লিডার আফটার মি, তুমি আমার সিপাহসালার। এটা বরং আমরা দেখবো যে খাইবারের ইসের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার 20 years after the beginning of his messengership, 20 বছর পার হয়ে গেছে খাইবারের যেদিন হয়, খাইবারের যুদ্ধটা যেদিন, যুদ্ধ না মানে সিজটা যেদিন হয়, যুদ্ধ হয়েছে এখানে, অল্প মানুষজনের হতাহতের সংখ্যা আছে। মুসলমানদের 15-এর মতো, আর ওদের বোধহয় 93-র মতো। আমি সেদিনই পড়লাম, ওই যে সিরা পড়তেছি ওইখানে, মুসলমানরা বোধহয় 15 জনের মতো মারা গেছেন টোটাল। খাইবার আমি খাইবারে গেছি, খাইবার জায়গাটা দেখছি। তা আমি আমার একটা সেট ধারণা ছিল যে একটা দুর্গ ছিল, আসলে একটা দুর্গ না। আমি ওইখানে গিয়ে কিন্তু দেখি যে অনেক কটা জায়গাকে মনে হবে যে আপনারই ওখানে তীর চিহ্ন দিয়ে দেখাই দিছে, কিন্তু যখন গেলেন উলা বলে একটা শহর আছে সৌদি আরবে, আল উলা, তার পাশে আর কি, যখন গেলেন তখন মনে হবে যে অনেক কটা জায়গাকে দেখে মনে হচ্ছে এগুলো দুর্গ ছিল। আসলে সিরা পড়তে গিয়ে দেখলাম অনেক কটা দুর্গ ছিল, এবং ওনারা কি করছেন, 2টা দুর্গ বাদ রেখে বাকি দুর্গগুলোকে সিজ করছেন, এবং ওগুলো ফল করছে, কিছুটা যুদ্ধ হয়েছে বা হয়েছে। তো তার ভিতর টোটাল 93-র মতো বোধহয় মরছে ইহুদিরা, আর মুসলিমদের 15 জনের মতো শহীদ হয়েছিলেন ওইখানে আর কি টোটাল। এবং এটা কয়েকটা ইসে আলাদা আলাদা ছিল আর কি এই সিজগুলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর মেসেঞ্জারশিপের পরে বললেন যে সারপ্রাইজ দেম বাই সেইং, তারা সবাই খুব অবাক হয়ে গেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আই উইল গিভ দ্য ফ্ল্যাগ টুমরো টু এ ম্যান হু লাভস আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। আমি কালকে একজনের হাতে, এমন একজনের হাতে পতাকা দিব যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ উইল গ্র্যান্ট ভিক্টরি অ্যাট হিজ হ্যান্ড, তার হাতে আল্লাহ বিজয় দিবেন। এখন এই কথাটা যে মানে এটা কিন্তু ঠিক ওই সেন্সে লিডারশিপ না, এটা কিন্তু বিরাট অনার না আল্লাহ রসুলের হাতে পতাকা পাওয়াটা, এটা কিন্তু ঠিক ওই লিডারশিপ না। কারণ আল্লাহ রসুল তো বেঁচে আছেন, এমন না যে তার উপরে দিয়ে কিছু, তা তো না, কিন্তু এটা একটা অনার। তো ওমর রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য কম্প্যানিয়ন স্পেন্ড দ্য নাইট, তারা সারা রাত কল্পনা করে কাটাইছেন যে সকালে আসলে কার হাতে পতাকাটা দেওয়া হবে। এই ঘটনা সম্বন্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই একদিন আমি মনে মনে চাইছিলাম যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকাটা দেন, মানে আমাকে একটা পজিশন দেন, এই জীবনে একদিন চাইছিলাম। আই নেভার হ্যাড এনি লাভ ফর লিডারশিপ এক্সেপ্ট অন দ্যাট ডে, শুধু ওই একদিন আমার ছিল। কিন্তু কি দেখা গেল পরে, মানে লিডারশিপ কি হলো, আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আপনি জানেন যে ইটা দিছিলেন, ফ্ল্যাগটা দিছিলেন। সো ওয়াজ ইট দ্যাট দোজ নোবেল কম্পেনিয়ন্স হোপ ফর, ওয়াজ ইট লিডারশিপ অর ওয়াজ ইট গ্রেট র্যাঙ্ক অফ লাভিং আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার? এটাও কিন্তু দুনিয়া ছিল না, আসলে দুনিয়ার তো কিছু নাই, লিডারশিপের কিছু নেই। রাসূল তো বেঁচে আছেন, এমন না যে রসুল মরে গেছেন বা তাকে উত্তরাধিকারী করে যেতেছেন না, জাস্ট ওই যুদ্ধের এটা অনারটা কোথায় ছিল? কি বলছেন কথাটা, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে এমন একজনের হাতে দিব যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। ফ্ল্যাগ টুমরো টু এ ম্যান হু লাভস আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, এই অনারটা পাইতে চাইছিলেন, কিন্তু নট দ্যাট রিয়েলি ক্ষমতার লিডারশিপ এখানে ছিল না। ওয়াজ ইট গ্রেট, আচ্ছা ল্যাং গেল, ওমর বিন খাত্তাব এটা দিকে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে, এখন আসতেছে আমাদের
আমাদের এই লাইনে আস্তে আস্তে আসতেছেন, যে আমরা বলছি এই বইটাতে কি লেখা আছে, যে যে দুইটা মূলধারা দাওয়াতি কাজ চলে আমাদের দেশে, একটা চলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটা আন্দোলন টাইপের চলে, ধারা বলতেছি আমি, কিন্তু মানে সবকটারে দুইটা বড় ভাগ করে বলতেছি, এই ভাগের ভিতরে সাবসেট আছে অনেক, হ্যাঁ তাই না? আরেকটা হচ্ছে কি, যে শুধুমাত্র দাওয়াত ফর দ্য সেক অফ দাওয়াত দিয়ে যাবেন, মানে মানুষকে মসজিদ বলবেন বা ই করবেন, কিন্তু দুইটা ধারাকেই কিন্তু উনি আলটিমেটলি রিফিউট করবেন এই বইয়ের শেষের দিকে যখন আমরা যাব, সেই দিকেই যাচ্ছেন উনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে আপনার, এক সেকেন্ড আমি দেখে দিই, এটা এটা হচ্ছে বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউ উইল নেভার ডিজায়ার ফর লিডারশিপ বাট ইট উইল বি এ কজ অফ, মানে রিগ্রেট অন দ্য ডে অফ রিজারেকশন। মানে এমন কোনো অবস্থা যদি তোমরা তোমরা যদি কামনা করো, চাও, আকাঙ্ক্ষা করো লিডারশিপের জন্য, তাহলে কি হবে, তোমাদের জন্য আখেরাতে একটা বিরাট আফসোসের ব্যাপার হবে এটা, তোমরা যদি চেয়ে নাও এটা, তোমরা যদি আগে আগে বেড়ে নাও এটা। সো হোয়াট এ গুড, আচ্ছা মানে এটা আরেকটাই আসছে, আরেকটু প্লাস আছে, প্লাসটুকুর দলিল আরেক জায়গা থেকে আসছে। আব্দুর রহমান ইবন, এটাই কথাটা, এটাই মেন কথাটা, এটাই যে সেই দিন তোমাদের দিন আরও আসবে, এই দিনে আরও কথা আসবে। আব্দুর রহমান ইবন সামরা রাদিয়াল্লাহু আনহু said that Allah's messenger sallallahu alaihi wasallam said to me, আমাকে বললেন একদিন, ও আব্দুর রহমান, ডু নট আস্ক ফর লিডারশিপ, হে আব্দুর রহমান, নেতৃত্ব চাইও না কখনো, কখনো নেতৃত্ব চায় না। সিন্স ইফ ইউ আর গিভেন ইট হ্যাভিং রিকোয়েস্টেড, দেন ইউ উইল বি লেফট অ্যালোন টু ডিসচার্জ ইট। তুমি যদি চেয়ে নাও তাহলে তুমি একা হয়ে যাবে, একা তোমার উপর সমস্ত দায়িত্ব চলে আসবে এটার দাবি মেটানো বা হক পূরণ করার জন্য, একা যদি তুমি চেয়ে নাও। বাট ইফ ইউ আর গিভেন, মানুষই যদি তোমাকে জোর করে দেয়, বা মানুষই যদি তোমাকে দেয়, বা তোমাকে চুজ করে উইদাউট রিকোয়েস্টিং, না চাওয়ার পরেও, না চাওয়া সত্ত্বেও যদি মানুষ তোমাকে দেয়, ইট উইল বি হেল্প বাই আল্লাহ, আল্লাহ তোমাকে ইন ইট, তোমাকে এটাতে সাহায্য করবেন। এটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস, এটা এই হাদিসটা। এরপরে আবু মুসা আল আশারির কাছে কয়েকজন মানুষ আসছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সুপারিশ নিয়ে আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে নিয়ে যাবেন। অনেক সময় এটা হয়তো যে যারা সাহাবায়ে ক্লোজ, তারা আরেকজনকে নিয়ে যাচ্ছেন, চিনে না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি চিনেন না, এইভাবে নিয়ে গেছেন। তারপর নিয়ে যাওয়ার পরে একজন বলছেন যে, অ্যাপয়েন্ট আস টু টেক চার্জ অফ ওয়ান অফ দ্য ল্যান্ডস which Allah the Almighty has given you authority over. আমাদেরকে, সোজা কথা হচ্ছে, আমাদেরকে এমন একটা জায়গায় গভর্নর বানিয়ে দেন যেটা আপনার কর্তৃত্বে আসছে, বা আপনি যেটা আল্লাহ আপনাকে দিচ্ছেন, যে ল্যান্ডটা, যে ভূমিটা, যে দেশটা, অথবা যে টেরিটরিটা দিচ্ছেন। আচ্ছা, দ্য আদার ম্যান অলসো সেড দ্য সেম। দুইজন মানুষকে নিয়েছেন, একজন এটা বলছে, আরেকজন এটা বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উই ডু নট অ্যাপয়েন্ট টু দ্যাট পজিশন এনিওয়ান হু আস্ক ফর ইট। আমরা যে চাই তাকে এই পজিশনে দেই না, অর্থাৎ গভর্নরশিপ বা এরকম জায়গায় আমরা দেই না। এটা বিরাট মূলনীতি, কিন্তু এটা সো মাচ যে একজন আমার সাথে হাঁটতে নিশে, ওই যে কি বলে, উত্তরায় সকালবেলা রিটায়ারমেন্টের কাছাকাছি চলে গেছেন, ডেপুটি সেক্রেটারি বা একটু উপরের দিকে কিছু, তো উনি বলতেছেন যে উনি ওই বছর হজে যাবেন, এবং উনি ওই তদবির করছেন যেন ওনাকে করা হয়, মানে ওই বছর গভর্নমেন্টের ইসে পাঠানো হয়। গভর্নমেন্ট ইসে গেলে খরচ টরচ লাগে না, বা খুব কম খরচ লাগে, এরকম কিছু। তো এটা শুনে আমি কিছু বলি নাই। ওইখানে আরেকজন, এটা অনেক আগের কথা, 2006 সালের কথা, 6-7 বা এরকম দিকের কথা, আরেকজন তখন বলছেন যে আপনার এই হজ হবে না। দুজনে কাজে লেগে গেছে, বুঝছেন, হাঁটতে হাঁটতে সকালবেলা। হ্যাঁ, আপনি এটা বলতেছেন। আমি আকরামুজ্জামান ভাইকে জিজ্ঞেস করলাম পরে, ফিক হিসাবে। আকরামুজ্জামান ভাই বলছেন যে যদি সে চায় যায় তাহলে তার এটা শুদ্ধ হবে না, কারণ চাওয়ার কোনো সিস্টেমই নাই ইসলামে। এই পয়েন্ট থেকে বলতেছেন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি চায় যাওয়া মানে কি, একটা পজিশন চাচ্ছেন, কিন্তু আপনি এটার পজিশন না, ধরেন 10টা মানুষকে গভর্নমেন্ট পাঠাবে, এটা তো একটা পজিশন, যে পজিশনে রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠাবে, বা গাইড হিসাবে, যে হিসেবে পাঠাবে, একটা পজিশন। এটা, এই পজিশনটাও চাওয়া যায় না। আর মানে আপনার নেতৃত্ব তো প্রশ্নই ওঠে না, যে কোনো জায়গায় একটা পজিশন। ধরেন মসজিদের কমিটি হবে, কমিটির প্রেসিডেন্ট, আপনি চায়া হইবেন, এটা এই না, বুঝছেন তো ব্যাপারটা, এই জিনিসটা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছুতে। যাই হোক, এটা শেষ হলো। ইবন হাজার আল আসকালানী বলতেছেন যে এইটাই ইসলামের মূলনীতি। এটা হচ্ছে ফাতুল বারি থেকেই করতেছেন। ফাতুল বারি আপনারা জানেন যে বুখারীর এক্সপ্লেনেশন, ইবন হাজার আল আসকালানীর ফেমাস কাজ। তো উনি বলতেছেন যে একটা এক্সেপশন হচ্ছে এটাতে, এই সিস্টেমটা, এই যে আমাদের সিলসিলা যেটাকে বললাম, চায়ে কোনোদিন পাওয়ারে যাওয়া যাবে না, একটা এক্সেপশন হচ্ছে এটা, দ্য কেস অফ ওয়ান হু হ্যাজ টেক ইট অন
অন, মানে যে এটা চাইছে বা এটা এই ক্ষমতাটা নিছে, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য রুলার ডাইজ অ্যান্ড নো ওয়ান এলস ইজ টু বি ফাউন্ড টু টেক ওভার বাট হিম। একটা একটা লিডার মারা গেছে এবং কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা কেউ রাজি হচ্ছে না নিতে। অনেক সময় তো নিতে রাজি হয় না, এটাও কিন্তু ইসলামে দেখবেন ঠেলাঠেলি আছে, নিতে আমি না ও, আমি 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 যোগ্য না ও যোগ্য না ও, এরকম কথা কিন্তু আছে, অনেক পাবেন আপনারা। তো এখানে বলতেছেন যে এটাকে কি একটা মানে টু সেভ দ্য ডে, একটা বিশৃঙ্খলা করতে, বা একটা 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 উপস্থিত একটা সলিউশন হিসেবে এটা করতে পারে। টেক ওভার বাট হিম, অ্যান্ড ইফ ইট ডাজ নট টেক আউট ওভার দেন দ্যাট উইল কজ করাপশন অ্যান্ড কেওস। তাহলে কি হবে? কেওস, বিশৃঙ্খলা দেখা যাবে। আপনি জানেন যে 1 ঘন্টাও লিডার ছাড়া থাকা উচিত না, আমির ছাড়া থাকা উচিত না। আমরা কোথা থেকে জানি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে জানি যে তার লাশটা দাফন না করে তারা কি করছেন, তারা আগে আমির ঠিক করছেন। মানে এতটুকু সময় আমির ছাড়া থাকা উচিত না, এবং এটা আসলেও খুব বড় একটা ফিতনা, যে কোনো জায়গাতে এটা ফিতনা। সাথে সাথে এটা করে ফেলা উচিত, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরপরে বোল্ড ফেস দিচ্ছেন, এই যে বড় করে একটু জায়গা দিচ্ছেন, মানে এতক্ষণ আমরা যা বললাম এটা সামারি দিচ্ছেন। It is obligatory that in choosing the governors and the judges that we follow the methodology of Allah's messenger. এটা আমাদের জন্য ওয়াজিব যে আমরা যদি গভর্নর বা আমরা যদি রুলার যদি চুজ করতে হয় আমাদের, বা জাজ বলতেছেন কাজী, যেটা আমরা যেন আল্লাহ রসুলের ফলো করি, মেথোডোলজি বা পদ্ধতিটা ফলো করি। পদ্ধতিটা কি? সো দিস পজিশনস আর নট টু বি গিভেন টু দোজ হু আস্ক ফর দেম। শেষ। আমার দেশে একজনও চাকরিতে আছে, এইটা যদি করেন, একজনের চাকরি আছে? কারো চাকরি আছে কোনো পজিশন? কারো কোনো পজিশন চাকরি নেই। পাস করার আগেই শুরু হয়ে যায় কোথায় পোস্টিং হবে। মানে বিসিএস হইতেছে না, বিসিএস এর খালি ওই রেজাল্ট ডিক্লেয়ার হবে, তখনই আপনার শুরু হয়ে গেছে সুপারিশ, কার কোথায় চাকরি হবে এবং কে কোথায় যাইতে চায়। একজনেরও চাকরি থাকবে না, একজনেরও কোনো কর্তৃত্ব থাকবে না। অর ডিজায়ার দেম, যে সেটা চায় অথবা সেটা কামনা করে। অর পুট দেমসেলফ ফরওয়ার্ড, অথবা নিজেকে সামনে নিয়ে যায়। ইন ইলেকশন ফর এক্সাম্পল, কোন একটা ইলেকশনের সামনে নিয়ে যায়। আমাদের দেশে কি ঢোল ডাক বাজায় গিয়ে মনোনয়নপত্র দিয়ে আসে না? ব্যান্ড পার্টি নিয়ে যায়, যাদের অনেক পয়সা আছে তারা কি করে, ব্যান্ড পার্টি নিয়ে যায়, হাতির পিঠে যায়, অথবা আপনার ঘোড়ার গাড়িতে করে যায়, গিয়া নমিনেশন দিয়ে আসে নিজে। এটাই বলতেছেন যে অর পুট দেমসেলফ ফরওয়ার্ড, বা নিজেকে আগায় দেয় কিসে? একটা ইলেকশনের জন্য। সিন্স দিস পার্টেন্স টু ডিজায়ারিং দিস পজিশনস, এই ইলেকশনে আগায় যাওয়াটাই হচ্ছে এই পজিশনগুলো চাওয়ার ব্যাপার, একই অবস্থা। আচ্ছা, এরপরে আসেন, রাদার the one to be chosen are those who are suitable in knowledge, piety, and those who do not desire such position. তিনটা কথা বললেন, কাদেরকে আপনারা তো একসময় হইতে পারে, আপনারা হইতে পারেন না, আপনাদের লিডার আপনারা সিলেক্ট করতে পারেন না, এখনো করতেছেন না, গ্রামের মেম্বারকে করতেছেন, গ্রামের চেয়ারম্যানকে করতেছেন। এখানে হয়তো আপনার রোল যদি কমও হয় অনেক মানুষের ভিতরে, কিন্তু ওইখানে তো আপনার পাড়া গ্রাম সবাইকে চিনে। কি কথা মনে রাখবেন আপনি? কি বললেন? নলেজ, যার জ্ঞান আছে। পায়টি কি? পরেশগারি বললেন। গুণগুলা কি? নলেজ, পরেশগারি। আরেকটা কি? যে সে পজিশনটা চায় না, সে ওই পজিশনটা চায় না। খুব ডিফিকাল্ট আপনার আজকালকে চুজ করা, কিন্তু তারপরেও কিন্তু বলতেছে যে আপনার ক্রাইটেরিয়া হবে এটা, যে তার জ্ঞান আছে, তার পরেশগারি আছে, দুইটা গেল, তারপরে সে সেটা চায় না, সেই জায়গার চায় না। আচ্ছা, দেন উই মাস্ট অলসো বেনিফিট ফ্রম দিস প্রফেটিক মেথোলজি। তাহলে আমাদের উচিত এই নবিয়ালা কাজ আমি বলতে চাই না, এটা অন্যরা বলে, এই জন্য বলতে চাই না। প্রফেটিক মেথোলজি মানে পদ্ধতি, প্রক্রিয়া, মেথোলজি, মানহাজ যেটাকে বলি আমরা। এই নবীর মানহাজটা আমাদের উচিত ইন আওয়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমরা যখন এডুকেটেড হব, ট্রেনিং হব। বাংলাদেশে কি বলে? বাংলাদেশে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতেছে কেন? লিডার বানানোর জন্য, ক্রিয়েট করার জন্য পড়াইতেছে। ছোটবেলার থেকেই শিখাইতেছে যে তোরে কিন্তু এখানে যাইতে হবে, আর এই রোডগুলোর উপরে লাঠি ঘুরাই খাইতে হবে, শিখাইতেছেন ছোটবেলার থেকে। এটা আমাদের ট্রেনিং এর পার্টই হবে না। এটাই বলতেছেন যে এই মেথডে আমরা যদি ফলো করি, আমরা এইভাবে ট্রেনই করবো না। ইট ইজ ওয়ান থিং, আপনি তার চরিত্র গঠন করলেন, তার জ্ঞান হইলো, তার চরিত্র হইলো, তার প্রজ্ঞা হইলো, তাকে আপনি পিটি করলেন, প্যারেড করেন, কথার কথা। কিন্তু ইট ইজ অ্যানাদার থিং, তাকে আপনি বলতেছেন যে কোনো মতে তোকে কিন্তু ইসে যাইতে হবে, মানে ওই পজিশনে পৌঁছাতে হবে। লিডার বানানোর মেশিন বলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, অ্যাডভার্টাইজ করে, এইভাবে করতে শুরু করছে আর কি। যদিও আমি বলি সবসময় যে বাংলাদেশের শেখ মুজিব থেকে নিয়ে, জিয়াউর রহমান থেকে নিয়ে, আপনি মানে লাইন ধরে যত লিডার ছিল আগে বা পরে, সব বাংলা মিডিয়ামে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে সব অর্ডিনারি স্কুল থেকে, এই আইডিয়াল স্কুল, এই ল্যাবরেটরি স্কুল, এই স্কুল থেকে যায়। এটা কোনো ব্যাপার না। কিন্তু তারপরেও কি আমরা ওইভাবে ছেলেদেরকে বড় করতেছি, কিন্তু যে তোমাদেরকে কর্তৃত্বের পজিশনে যাইতে হবে, তোমাকে
এই জায়গায় যাইতে হবে, এই জিনিসটা আমাদের ট্রেনিংয়ের ভিতর থাকবে না, এটাই বলতেছেন উনি। সো উই শুড নট ব্রিং আপ ইউথ টু হ্যাভ লাভ ফর লিডারশিপ, অথরিটি অ্যান্ড পজিশন। এটা কিন্তু খুব নেগেটিভ লাগবে আমাদের আজকের শিক্ষা ব্যবস্থায়, থাকবে না? থাকবে না? আমাদের শিক্ষা ব্যবস্থা বলেই তো যে আমরা ওইরকম চাই, মানে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই। আজকাল স্কুল লেভেলে এখন চলে আসতেছে, আপনার পার্লামেন্টারি ব্যাপার স্যাপার চলে আসছে, সুডো পার্লামেন্ট, সেটাতে ডিবেট, এগুলো স্কুল লেভেলে চলে আসছে। স্কুল লেভেল থেকে আপনি ট্রেন আপ করতেছেন কেমনে এটারে জায়গা মতো নিবে না। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঝগড়াঝাটি সব সব চলে আসছে। উনি বলতেছেন কি যে লাভ ফর লিডারশিপ, অথরিটি অ্যান্ড পজিশন, এইটা ছাড়া আমাদের বাচ্চাদের জন্য আমরা বড় করতে শিখি। হ্যাঁ, চিন্তার ব্যাপার আছে কিন্তু অনেক, যেটা কিছুটা ধরেন আমাদের যে সমস্ত ওই মিলিটারি একাডেমি, ম্যান একাডেমি কিছুটা করে প্রথম দিকে, সবাইকে একটা ইউনিফর্মে নিয়ে আসতে চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি গিয়ে আবার ওই ডিজার্টটাই ঢুকায় যে তুমি তো ওইখানে তুমি ইউ আর সুপিরিয়ার টু আদার্স, অন্যরা তোমার তুলনায় কিছু না, তুমি তুমি একজন কিছু আর কি, আর বাকিরা গরু ছাগল সব, এই জিনিসটাই তো দেয়, বোধ দেয়। যাই হোক, তারপরে কি বলতেছেন, কন্ট্রারি টু দ্য ওয়ে, তারপরে ইফ ইউ ব্রিং দেম আপ, এইসব জিনিসের ভালোবাসা নিয়ে যদি তাদেরকে আমরা বড় করি, এটা হবে নবী সাল্লাহ সাল্লামের পদ্ধতির বিরুদ্ধ কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বিরুদ্ধ কাজ এটা। অ্যান্ড হ্যাভ লেড দ্য ইয়ুথ সো দ্যাট দে উইল অনলি ডিস্ট্রয় দেম, এবং এই পদ্ধতিটা কী হবে, তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি দেখবেন আজকাল যেটা হচ্ছে যে একটা বাচ্চাকে আমরা, যেরকম কম্পিটিশন চলতেছে, র্যাট রেস যেটা বলি, একটা বাচ্চাকে আমরা মানে একদম তোমার এটা হইতেই হবে, ইঞ্জিনিয়ার, বুয়েট অথবা কত কত ফ্রেমের ভিতর ফেলে দিচ্ছি, তারপরে যখন সে হইতে পারে না, অনেক বাচ্চা আত্মহত্যা করে ফেলে। হ্যাঁ, অনেক বাচ্চা আত্মহত্যা করে ফেলে। আমার খুব নিকট আত্মীয় একজন, তার ভালো পড়াশোনায় ভালো, সে নর্ডন কলেজে ইন্টারমিডিয়েট পাস করছে এবং খুবই চেষ্টা করছে, করে সে মেডিকেলে হয় নাই, তার খুব নিকট আত্মীয় আমার। বাপ মা কিন্তু তাকে সাথে নিয়ে ঘুমাইছে ওর নেক্সট ফিউ ডেজ, ফিয়ারিং যে সে যদি কিছু করে বসে। তার মানে কি, একজন মানুষের লাইফ ইজ ইকুয়াল টু একটা একটা অ্যাডমিশন, কিন্তু এটাই তো দাঁড়াইতেছে। একজন মানুষের লাইফের মূল্য জাস্ট একটা অ্যাডমিশন ইনটু মেডিকেল কলেজ আর বুয়েট অথবা কোথাও একটা জায়গায়। এটা কি একজন মানুষের লাইফের পারপাস? হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? আমরা যদি বলি আমাকে এটা আল্লাহকে এটার জন্য বানাইছেন, এটা কি আমার লাইফের পারপাস? আমরা ছেলেমেয়েদেরকে এই লাইনে বড়ই করবো না। আমরা বলবো যে আল্লাহর দুনিয়া অনেক বড়। আমরা বলবো যে ওমর আলী বুয়েট বা মেডিকেলে পড়তে হয় নাই দুনিয়া রাজত্ব করতে গিয়ে, তুমিও না পড়লে ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এইভাবে আমরা বড় করবো, হোপ দিয়ে বড় করবো, ডিসপেয়ার না, বুঝছেন না? কিন্তু যখন টার্গেট করে দিবেন যে এইটাই হইতে হবে, এইটা ছাড়া তোমার জীবনটা বৃথা, তখন সে দেখবেন যে এটার জন্য ওই রাত্রে ঘুমাইতে পারতেছে না, বাপ মা তারে রাইখা, যে চিন্তা করতেছে যে যদি সে কিছু করে ফেলে, মানে এমনভাবে তার ব্রেন ওয়াশ ছিল যে সে এখানে হবেই, তার হইতেই হবে এবং তার হওয়া ছাড়া কোনো নাই, যে তার এত এত লোতে চলে গেছে সে, যে সে কিছু একটা করে বসতে পারে বাপ মেয়েটা। অথচ কিন্তু নামাজ পড়া বা ভালো ছেলে, মানে ভালোভাবে বড় হওয়া ছেলে, এই ফেসবুক জেনারেশন না, মানে ফেসবুক দেখা ছেলে না, তাকে বাপ মা খুব চোখে চোখে রেখে বড় করছে, কিন্তু তারপরেও তাকে হোপটা দিচ্ছে, একটা রং হোপ। হোপটা দেওয়া উচিত ছিল কি, তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো পরেজগার হবা, তার মতো সত্যবাদী হবা, তার মতো সিম্পল লাইফ লিড করবা, তাই না? এগুলো দেওয়া উচিত ছিল, মানে ওই রোল মডেলগুলো করা উচিত ছিল। তা না করে কি করছে যে তোমাকে ডাক্তার হইলে না হইলে তোমার জীবনটাই বৃথা। মানে আমি হয়তো বলি না, আর কেউ বলছে, বা ছেলে নিজে নিজে ধরে নিচ্ছে, সেটা এটা তো হওয়া উচিত না। আমি তাকে, আমার সাথে যখন তার দেখা হয়েছে, আমি বলছি দেখো, ইটস নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড, এটা দুনিয়ার না, যদি হয়তো এটা দুনিয়ারই, আল্লাহ এটা ফরজ বা ওয়াজিব করে দিতেন। দুনিয়াতে কত কিছু করার আছে। আপনাদেরকে একটা গল্প আমি বলছি কিনা জানি না, ম্যালকম এক্সের নাম শুনছেন তো? তুমি জানো, অনেকেই হয়তো শুনছেন। ম্যালকম এক্স ছিলেন একজন কালো, মানে আপনার ডেট্রয়েটে বড় হয় একজন একেবারে রাস্তার ছেলে বলতে পারেন আর কি, মানে ড্রাগ ডিলার থেকে নিয়ে উনি আকাম কুকামের কিছু বাদ দেন নাই, এরকম ছিলেন। তো উনি যখন স্কুল লাইফে পাবলিক স্কুলে পড়তেছেন, টিচার জিজ্ঞেস করেন না কে কি হইতে চাও, তো উনি বলছেন আমি লয়ার হইতে চাই। কালো চামড়া একটা লোক আর্লি 60s বলতেছে বা 50s শেষে বলতেছে আমি লয়ার হতে চাই। ওই সাদা চামড়ার টিচার আসছে ওর কাছে, এসে বলছে সান ইউ বেটার থিঙ্ক অফ সামথিং লাইক এ কার্পেন্টার, মানে তুমি এই কাঠমিস্ত্রি মার্কে কিছু একটা চিন্তা করো, তুমি এটা কি কইলা, তুমি লয়ার হইতে চাও, বুঝছেন না? ওনার কিন্তু কথা মনে আছে। যাই হোক, এরপরে তো উনি ফেটে গেছেন, ফেটে গিয়ে উনি রাস্তার ওই ড্রাগ ডিলার, পিন, অনেক কিছু আজে বাজে কাজ করে জেলে গেছেন। জেলে যাওয়ার পরে ওনার ওইখানে একদল মানুষের সাথে দেখা হয়েছে যারা ন্যাশনাল অফ ইসলামে ছিল, ওরাও আসলে মুসলিম ওই সেন্সের না, তারপরেও আর কি ওদের কিছু নীতি কথা আছে তো ওইগুলো শোনাইছেন। ওইখান থেকে ওনার লাইফে চেঞ্জ আসছে। আলটিমেটলি কিন্তু উনি মেইন স্ট্রিম মুসলিম হইলেন, সৌদি আরবে উনি হজ করলেন এবং উনি কিন্তু এই মূলধারায় চলে আসছিলেন। তো ওনার উনি এই কথা বলার পরে ধরেন এটা যদি উনি মনে করতেন ইজ দ্য এন্ড অফ লাইফ,
মানে জীবনে আমি লয়ার হইতে পারলাম না, আমার ওই বেটা কালো চামড়া এরকম করছে, আর আমার জীবন সমস্তটা বৃথা, তাই না? এখানে দেখেন মজার ঘটনাটা কি, উনি একদিন হার্ভার্ড ল স্কুলে বক্তৃতা দিতে যাবেন, উনি লিখছেন এটা, যে শত শত ডক্টরেট পিএইচডি করা লয়াররা বসে আছে, কখন উনি দয়া করে একটু কথা বলবেন এই জন্য। উনি কিন্তু ল পড়েন নাই, হার্ভার্ড ল স্কুলে যাচ্ছেন লয়ারদের সাথে কথা বলার জন্য, মানে লয়ারদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন। সো আমি একদিন আকরামুজ্জামান ভাই জিজ্ঞেস করছিলাম যে আকরামুজ্জামান আপনি কি পিএইচডি টিএইচডি করার চেষ্টা করেন? বলে না ভাই, পিএইচডি টিএইচডি করার কি দরকার, আলবানিয়ার বিনবাসকে নিয়ে মানুষে পিএইচডি করছে, তারা পিএইচডি করেন নাই কোনোদিন, বুঝছেন না? আসলে তো এরকম আমাদের আমাদের ওয়ার্ল্ড ভিউটাতে এরকমই হওয়া উচিত, আমাদের পার্সপেক্টিভে এরকম, ইটস নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড, এটা পিএইচডি হওয়াটা এন্ড অফ ওয়ার্ল্ড না। তো আকরাম ভাই খুব সুন্দর বলছেন যে আলবানিয়ার বিনবাস দুজনে পিএইচডি করে না, কিন্তু তাদের নিয়ে পিএইচডি করে মানুষ, অর্থাৎ তারা কিন্তু পিএইচডি সাবজেক্ট, তাদের উপর গবেষণা করে। পিএইচডিটা আপনাকে দেয় না যে আলবানির এই কাজটা সিলসিলা সাহিহা এটাতে ভিতরে, এটা নিয়ে পিএইচডি করতেছে একজন, কিন্তু উনি পিএইচডি করেন নাই। সুতরাং ইট ইজ নট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড। আমরা আমাদের বাচ্চাদের, এখানে তো প্যারেন্টস আছেন, আমার স্কুলের প্যারেন্টস আছেন, আমি দেখতেছি, এই জন্য বলতেছি কথাগুলো। কোনো একটা টার্গেট সেট করে দিবেন না যে আপনার বাচ্চার এটা হইতেই হবে, এটা এন্ড অফ ওয়ার্ল্ড, এটা এই 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 মানে ব্রেনে এটা ঢুকতেই দিবেন না, এনিথিং সেটা হোক। তাকে বরং বলবেন যে সে চলনে বলনে একজন মুসলিম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোয়ালিটিগুলো ছিল ওইগুলা তার ভিতরে আসবে, সেগুলো নিয়ে পড়াশোনা করবে, অন্তত খোলাফায়ে রাশিদিনে এটা শিখবে। যাই হোক, তো মালকম হোসের কথাটা হয়তো মনে হলো, আমি অনেকখানি বলি এটা, উনি লিখছেন এটা, যে আমি হার্ভার্ড ল স্কুলে যাচ্ছিলাম বক্তৃতা করতে, শত শত হার্ভার্ড পিএইচডি মানে রিসার্চ করতেছে, বা ওই ওই ডক্টরেট লেভেলের ইরা ছিল তার অডিয়েন্স, বুঝছেন না? এবং দয়া করে কারো একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, তো তারা ধন্য হয়ে গেছে। কেন? আদারওয়াইজ হি বিকেম সো সো ফেমাস অ্যান্ড সো গ্রেট, আদারওয়াইজ আর কি, মানে অন্যদিকে দিনের পথে আইসা, ইসলামে আইসা, ইসলাম গ্রহণ করে, বা তার যে উনি তো ছিলেন ওই, আপনার জানেন ন্যাশনাল ইসলাম কি, মানে ব্ল্যাক সুপ্রিমেসিস্ট, মানে ন্যাশনাল ইসলাম ঠিক হোয়াইট সুপ্রিমেসিস্টদের উল্টাটা বলে। হোয়াইটরা কি বলে, যে তারাই দুনিয়াতে ঈশ্বরের প্রতিনিধি, তারাই সুপিরিয়র, তারাই, ওইটা ছিল ঠিক উল্টাটা। এগুলো হলো শুয়োর, সাদাগুলো হলো শুয়োর ছিল, এটা ছিল এটা, মানে গালিগালাজ করে এবং কালোদেরকে সুপিরিয়র করে দেখায়। তো উনি যখন হজে গেলেন, তখন ওনার খুব সুন্দর একটা কথা আছে, যে আমি মানে ব্লু থেকে, ওশেনের থেকে ব্লু চোখের মানুষ দেখছি, সোনালি চুল, পাশে কালো চামড়া বসে আছে, আমি তাদের ভিতরে কোনো ভেদাভেদ দেখি নাই। আল্লাহর সৃষ্টি মাস্ট বি লাইক দিস। এই হোয়াইট সুপ্রিমেসিস্ট যেরকম রং, ব্ল্যাক সুপ্রিমেসিস্ট মানে ব্ল্যাকদেরকেও আলাদা করে একটা জাতিসত্তা বানায় ওটা নিয়ে ঘৃণা ছড়ানো, এটাও রং। তখন এসে উনি ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে বাইরে হয়ে গেলেন আর কি, এবং তারাই তাকে মেরে ফেলে সম্ভবত। এই যে লুই ফারাখান এখন যে আছে, তার এগেনস্টে তার মেয়ের কেস চলতেছে, এখনো আছে, যে সেও একজন যারা করছে, আপনি হত্যা করছে তার বাপকে আর কি, ওই ম্যালকম এক্সে মাইরে ফেলে তার। যে এটা প্রসঙ্গ তো আসলো, আপনারা পড়েন। আমি বলবো যে ইসলামের উপর যে কটা বই আপনাদের মাস্ট রিড, তার ভিতরে এটা একটা অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্স, এটা পাওয়া যায়, বাজারে পাওয়া যায়। এটা পড়ে দেখেন, খুবই সুন্দর একটা মানে জীবনের একটা কি বলবো, মানে ট্রেল বলতে পারেন, যে কিভাবে আল্লাহ ডাস্টবিন থেকে তুলে কাউরে কোথায় নিয়ে যান আর কি, সেটার একটা খুবই সুন্দর ইয়ে। যাই হোক, এরপরে আমরা ইবনে হাজার আসকালানি এটা পড়লাম, যেখানে আমরা পড়লাম যে আমাদের বাচ্চাদেরকে আমরা যেন নষ্ট না করি, আমরা যদি তা করি তাহলে তারা তাদের নিজেদেরকে ধ্বংস করে দেবে, যেভাবে ধ্বংস হচ্ছে এখনকার সমাজ বা এখনকারই। আমরা এখান থেকে আমি এই বইটা, এই লাইনটা মিস করছি আগে সামহাও, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা বলছেন, যে কি দিয়া কীভাবে বাচ্চাদের বড় করবেন, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো এটা আগে আমি মিস করছি সামহাও। এখানে কতগুলো আয়াত কোট করছেন, সূরা নূরের 47 থেকে 47-48 নম্বর আয়াত এখানে কোট করছেন, যেখানে বলতেছেন যে আপনার মানে সত্যের উপর বড় করবেন, ইসের উপর করবেন না। যে যে কথাগুলো আগে যেটুকু আমরা পড়লাম সেটারই একটা ই, যে কোন ক্রাইটেরিয়া দিয়ে আপনি করবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে জাজ মানবেন। এখানে কিন্তু এটাই বলা আছে যে তাদের সুবিধা হলে তারা জাজ মানে, সুবিধা না হলে মানে না। আমরা কিন্তু ওইরকম, কিন্তু যেখানে যেখানে সুবিধা ওইখানে ওইখানে আমরা আয়াত কোট করি, যেখানে আমাদের অসুবিধা ওইখানে কিন্তু আমরা ওইখান থেকে একটু অন্যভাবে টুইস্ট করি। আমরা আমরা অহরহ করতেছি, কিন্তু অহরহ করে যাচ্ছে। আমাদের ভিতরে যারা ইংল্যান্ডে আমেরিকায় পড়তে যায়, আমরা কিন্তু ওই জায়গাটুকুর জন্য একটু আলাদা করে একটু অন্যভাবে করি, বা ওই জায়গায় চুপ থাকি, যখন ওই কথাগুলো হয় তখন চুপ করে বসে থাকি, এরকম আর। যাই হোক, এরপরে বলতেছেন ইন হোয়াট ইজ প্রেসিডেন্ট, এইমাত্র আমরা যেগুলো আলোচনা করলাম, উই হ্যাভ কাম টু নো দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু তাওহীদ অ্যান্ড ফাইটিং শিরক অ্যান্ড ইটস ম্যানিফেস্টেশন। আমরা এতক্ষণ কি পড়লাম, যে কীভাবে আমরা মানুষকে তাওহীদের দিকে ডাকবো, কীভাবে শিরকের দিকে এগেনস্টে ডাকবো, শিরকের বাইরের দিকে যাবো, শিরক থেকে বাইরে হয়ে যাবো, বাইর করার জন্য ডাকবো, এবং এটার ম্যানিফেস্টেশন, শিরক কী কী চেহারায় দেখা যায়, এগুলো সম্বন্ধে আমরা অনেক পড়াশোনা করলাম।
এরপরে বলতেছেন, আমি যদি এখন যদি আমরা জিজ্ঞেস করি আপনাদেরকে বা যে কাউকে জিজ্ঞেস করি যদি, is it permissible for those who call to Allah in any time to turn away from the methodology of the prophets in calling to Allah? তাহলে আমরা যদি আজকে জিজ্ঞেস করি, অনেকদিন পড়ছি আমরা এই বইটা, যে আমাদের জন্য কি এটা জায়েজ হবে যে আল্লাহর দিকে ডাকতে গিয়ে নবী রসুলের পদ্ধতির বাইরে আমরা কোনো পদ্ধতি ফলো করবো? অবভিয়াসলি নো, তাই না? অবভিয়াসলি নো। কারণ তারই আমরা বলি কি, আমরা তার প্রতিনিধি বলি, নিজেদেরকে বলি না, প্রতিনিধি বলি। আল্লাহ রসুল আসবেন না, আর রসুল আসবেন না, কিয়ামত পর্যন্ত আসবে, মানে ঈসা আলাহ সাল্লাম তো আর রসুল হিসেবে আসবেন না, কিন্তু অন্যভাবে আসবেন, লিডার হিসেবে আসবেন, কিন্তু আর নবী বা রসুল আসবেন, আর শরিয়া আসবে না নতুন কোনো। তাহলে আমরা কি করি? তার প্রতিনিধিত্ব করি। তাহলে সেই দিকে মানুষকে ডাকতে গিয়ে কি আমরা আল্লাহ রসুল ছাড়া অন্য কোনো পদ্ধতি ডাকতে পারি? না, উই শুড নট। আমরা ডাকবো না ইনশাল্লাহ। উত্তর হবে কি, ইন লাইট অফ হোয়াট, উনি নিজে উত্তর বলে দিচ্ছেন, ইন লাইট অফ হোয়াট হ্যাজ প্রিসিডেড, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, এতদিন যেটা পড়লাম, তার লাইটে, তার আলোকে কি বলবো আমরা, যা আসবে সামনে সেটার লাইটে বলবো আমরা যে আরও সামনে যা রয়েছে, ইট ইজ নট পারমিসিবল ইন দ্য শরিয়া, নট ইন্টেলেকচুয়ালি, দ্যাট এনিওয়ান শুড টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য মেথোডোলজি অ্যান্ড প্রেফার এ ডিফারেন্ট ওয়ে। ওই পদ্ধতি থেকে মুখ ঘুরে আমরা একটা নতুন পদ্ধতি বাইর করবো, এটা আমরা এটা পারমিসিবল না। এটা আমরা এমনি ইন্টেলেকচুয়ালি বুঝি, শরিয়ার আলোকে বুঝি। তারপরে বলতেছেন এখানে, এখন কয়েকটা 1, 2, 3, 4 করে কতগুলো পয়েন্ট দিবেন। প্রথমটা বলতেছেন, দিস ইজ দ্য স্ট্রেট অ্যান্ড আপরাইট ওয়ে উইচ আল্লাহ লেড ডাউন ফর অল দ্য প্রফেটস। এই যে তৌহিদের দিকে ডাকা, এই যে শিরক বিবর্জিত জীবনের দিকে ডাকা, এই যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ থাকবে এটার দিকে ডাকা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই একখানে কিন্তু আমাকে শুনতে অনেকটা মনে হতে পারে যে পলিটিক্যাল ইসলামের মতো মনে হতে পারে। এটা কিন্তু সবাই স্বীকার করতে হবে যে আমাদের জীবনের মাকসাদগুলোর ভিতরে একটা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ থাকবে। এটা কিন্তু তৌহিদের ডিমান্ড, এটা কিন্তু পলিটিক্যাল ইসলামের ডিমান্ড না, কিন্তু তৌহিদের ডিমান্ড যে আল্লাহর জমিনে আল্লাহ, এটা থাকবে আমাদের টার্গেট। কিন্তু শুরু হবে কি, আমার জীবনে আল্লাহর কথাটা সবচেয়ে উপরে থাকবে, আমার ওয়াইফের জীবনে আল্লাহর কথাটা সবচেয়ে উপরে থাকবে, আমার ছেলের জীবনে আল্লাহর বিধানটা সবচেয়ে উপরে থাকবে, অ্যান্ড দেন ইট উইল গো আউট আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন কি, আচ্ছা, ফ্রম দ্য ফার্স্ট টু দ্য লাস্ট অফ দেম, প্রথম নবীর থেকে শেষ নবী পর্যন্ত সবাইকে এই জিনিসই করছেন। দ্য ওয়ান হু লেড ডাউন দিস মেথোডোলজি ইজ দ্য ক্রিয়েটার অফ ম্যানকাইন্ড। তিনি আল্লাহ, যিনি এই মেথোডোলজি, এই পদ্ধতি, এই মানহাজটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। অ্যান্ড দ্য ওয়ান হু নোজ এভরিথিং অ্যাবাউট হিউম্যান নেচার, আমাদের নেচার সম্বন্ধে যে সবচেয়ে ভালো জানেন। এইটা কিন্তু অত্যন্ত কথা। অনেকে আমরা মনে করি যে, অনেকে আমরা এটা মনে রাখি না যে আমার নিড, আমার নেচার, আমার যেটা, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই অলওয়েজ, যে আল্লাহ আপনাকে নিয়ম মানতে বলছেন, ভালো হইতে বলেননি। হ্যাঁ, উদাহরণ দিই কিসে, আমি একটা রুমের ভিতর একটা গায়ের মারাম ছেলে এবং মেয়ে একা থাকবেন, এটা আল্লাহ বিধান করে দিয়েছেন। কেন? আপনার নেচারটাকে আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আপনার চেয়েও বেটার জানেন, আপনি জানেন না। মানুষের কিন্তু সেলফ আইডেন্টিটি নাই। আপনি যে কোনো সাইকোলজি বই পড়ে দেখেন, মানুষ কিন্তু নিজেকে কেন কি করতেছে সবসময় জানে না, বা বুঝে না, বা বুঝে করে না, ইম্পালস থেকে করে। কিন্তু আল্লাহ আপনার মেকার, আল্লাহ সবচেয়ে ভালো জানেন আপনার নেচারকে। আল্লাহ কি বলছেন? আল্লাহ আপনাকে ভালো হইতে বলেন না, বলেন যে আমাদের মনটা ফুলের মতো পবিত্র, আমরা দুজন একলগে বললে কোনো খারাপ কিছু হবে না। এইটা আল্লাহ চান না আপনার কাছে। আপনার কাছে কি চাইছেন? নিয়ম মাইনে চলতে চাইছেন। নিয়ম যা মানবেন, নিয়মটা কে সেট করছেন? আল্লাহ সেট করছেন। কেন করছেন? উনি আপনাকে আপনার চেয়ে ভালো জানেন। উনি জানেন 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 11তম দিনে আপনার ভিতরে একটা কিছু আসবে। যদি নাও হয়, আপনি যদি একদম মানে সন্ন্যাসী হন তাইলে। আর যদি নর্মাল মানুষ হয় তাহলে প্রথম দিনের প্রথম শব্দ থেকে আসবে। আমার কথা আমি বলি, আমি প্রথম দিনের প্রথম শব্দটাও সেফ ফিল করি না, আমি ব্যক্তিগত পার্সোনালি। আপনাদের কথা আমি জানি না, উন্নত চরিত্র হইতে পারেন, আমি মোটেই সেফ ফিল করি না। আমি ঢাকা শহরে অনেকের টেলিফোন ধরি না, কারণ গলাটা আমার কাছে অ্যাট্রাকটিভ লাগে। এরকম আছেন আমার আত্মীয়ের ভিতরে, তাদের টেলিফোন আমি ধরি না, বা টেলিফোনে কথা বলতে চাই না, কারণ আমার কাছে গলাটা অ্যাট্রাকটিভ লাগে। আমি এত ভালনারেবল, আপনারা হয়তো কেউই থাকেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ কিন্তু আমার নেচারটা জানেন, এই জন্য বলছেন যে এক ঘরে একলা থাকবে না, যত ভালোই হোক, তোমার ভালো হইতে বলিনি, তোমাকে নিয়ম মানতে বলছি। আচ্ছা, এরপরে বলতেছেন যে এটা হচ্ছে সূরা মুলক, সূরা মুলকের আয়াত 14 নম্বর আয়াত। বলতেছেন, how can he who created not know when he is the one who knows the innermost secret of his servants? যিনি সৃষ্টি করছেন তিনি কিভাবে না জেনে থাকতে পারেন, তিনি কিভাবে গাফিল হইতে পারেন, তিনি কিভাবে তার জ্ঞান না থাকতে পারে কিভাবে, যখন তিনি তার সৃষ্ট মানে জীবের, প্রাণীর, মানে মানুষের ইনারমোস্ট সিক্রেট, তার সবচেয়ে গোপনতম যে সিক্রেট, যেটা সে দুনিয়ার কাউকে বলতে চায়, সেটাও জানেন, অফ হিজ সার্ভেন্টস, অ্যান্ড ইজ ফুললি অ্যাওয়্যার অফ দেম ইন দেয়ার অ্যাকশনস, এবং তাদের সমস্ত কাজগুলোর ব্যাপারে উনি নিশ্চিত জানেন। তাহলে যিনিও আপনার নেচারটা জানেন, নেচারটা জেনেই কিন্তু উনি আপনাকে এই জিনিসের মাধ্যমে, অর্থাৎ এই নেচারটা জানেন যে আপনাকে যদি আমি লোক দেখাই আর ডাকি যে তোমার মিনিস্টার বানায় দিব, যদি আমার পাওয়ারে দাও, তাহলে জিনিসটার ভিতরে করাপশন আসবে,
আমাদের এই দেশেরই ইসলামপন্থী পলিটিক্স যারা করেন তাদের ব্যাপারে আমরা দেখছি যে কীভাবে তারা যখন সামান্য লিভারেজ পাইছেন তখন কীভাবে তাদের মানুষজন দিয়ে তারা সব জায়গা ভরে দিচ্ছেন। এখানে কিন্তু ইসলামপন্থী অন ইসলামপন্থীর ভিতরে কোনো তফাৎ থাকে নাই আসলে, তাই না? একই জিনিস ঘটছে। কিন্তু যদি এটা আল্লাহর জন্য হইতো, যদি শুধু ইসের জন্য হইতো, এরকম কোনো প্রমিসও করতেন না, এরকম কোনো ব্যাপারও হইতো না, বুঝছেন না? সেম জিনিস আমরা করছি, কিন্তু জাস্ট দাড়ি টুপি ফরম্যাট অফ আদার থিংস আর কি। মানে ওই জিনিসের দাড়ি টুপি ভার্সনটা করছি আমরা, যখন আমরা আমাদেরকে আল্লাহ আমাদের ভিতরে কারো কারো কোনো কোনো ভাইকে যখন ওই পজিশনে দিয়েছেন তখন আমরা একই জিনিস করছি। আচ্ছা, সেকেন্ডলি বলতেছেন গেল এটা যে আল্লাহ কেন, আল্লাহ তাহলে প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত আল্লাহ এই জিনিসটা ই করছেন কারণ আল্লাহ আপনার নেচার জানেন, মানুষের নেচার জানেন, কি দিয়ে শুরু করতে হবে এটা জানেন, কি দিয়ে শেষ করতে হবে এটা জানেন, কোনটা প্রায়োরিটি এটা জানেন, কোনটা আগে আসবে এটা জানেন, এবং কি দিয়ে করলে করাপ্টেড হবে মানুষ আর কি দিয়ে করলে হবে না এটা জানেন। সেকেন্ড পয়েন্ট বলতেছেন দ্য প্রফেটস অ্যাডহেয়ার টু ইট অ্যান্ড ফলোড ইট, এবং এটা কোনো ইজতিহাদের ব্যাপার না, এটা কোনো ইজতিহাদের ব্যাপার না, এই মেথোডোলজিটা কিন্তু ইজতিহাদের ব্যাপার না। ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস যে এটা নিব কি নিব না, তা না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী অ্যাডহেয়ার টু ইট, ফলোড ইট, অ্যান্ড দিস ইজ নট অ্যান এরিয়া ফর ইজতিহাদ। এখানে কোনো ইজতিহাদের ব্যাপার না, এটা আল্লাহ নির্ধারিত ব্যাপার। সো উই ডু নট ফাইন্ড, বলে তিনটা পয়েন্ট বলতেছেন, আমরা দেখি না কোনো নবী বিগিনিং হিজ কল উইথ সুফিজম। সুফিজম বলতে আমাদের বোঝে এস্টারি কি, যেটা আধ্যাত্মিক আধ্যাত্মবাদ বলে না, যে চোখ বুঝা বসেন আর এটা জ্ঞান ধ্যান করেন আর এটা দেখে ফেলবেন, ওটার সাথে কলবে কলবে জোড়া লেগে যাবে, আপনি বুঝছেন না, অনেক কিছু আছে যে সিনায় সিনায় ট্রান্সফার হয়ে যাবে, এগুলো কিন্তু বলে না, একদম ফিজিক্যাল ব্যাপার। ফিজিক্যাল ব্যাপার। যে নবী পুরো মেরাজ এবং ইসরা শেষ করলেন অল্প ফিউ মোমেন্টসের ভিতরে, তাকেও কিন্তু এই 12 দিন 14 দিনে হিজরত করার সময় উটের পেটে আর মরুভূমির ভিতর দিয়ে এসে যাইতেছে। কারণ কি, অ্যাজ ফার এজ হিউম্যান বিংস আর কনসার্ন সব কিছু হলো একেবারে বডি অ্যান্ড সোল ব্যাপার, ফিজিক্যাল ব্যাপার। এখানে কোনো আধ্যাত্মিকতার ব্যাপার নেই। ফিজিক্যাল মানে বডি অ্যান্ড সোল। উনি বলেন না খালি একখানে বসে, বাংলাদেশে একজন আছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে মাফ করুন, ইসলামের উপর অনেক লেখাপড়া এবং অনেক বইটি আছে। উনি বলতেন যে কোথাও কি বলা আছে নাকি কোরআনে যে উঠা বসা করতে হবে? বলা হয়েছে সালাদ কায়েম করতে। আমি আমার মতো করে সালাদ কায়েম করি, মানে আমি মনের সালাদ পড়ি। আছেন বড় বড় লেখক, অনেক বড় লেখালেখি ওনার, বিশাল লেখালেখি। কিন্তু হ্যাঁ, বিশাল লেখালেখি ওনার। ওনার ইসলামিক ফাউন্ডেশনের লোক ছিলেন উনি, বিশাল লেখালেখি বই আছে উনি বলতেন যে নামাজ, ফিজিক্যাল নামাজ ইজ নট রিকোয়ার্ড। এখনো আছে এরকম মানুষ। তো বলতেছেন যে আমরা, হ্যাঁ, উনি হলেন বদরুদ্দীন উমার বাবা আবুল হাসেম, এই যে বাবা। না, উনি ওনার লেখালেখি কিন্তু গ্রেট, হ্যাঁ, খুবই ইংলিশ লেখা, খুব খুব লেখা আছে। কিন্তু উনি আকিদার নামই শুনছি আমি ওনার কাছে, ওনার বইতে প্রথম। ছোট ছিলাম তখন, মানে আমি তো 9-10-এ পড়তাম। এত কঠিন ইংলিশ দাঁত বসাইতে পারি না, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, এত কঠিন ইংলিশ দাঁত বসাইতে পারি না। কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু রুবুবিয়া রুবুবিয়া উলুহিয়া এই শব্দগুলো জীবনে প্রথম শুনছি ওই বইতে। এটাই বলতেছি যে মানে অনেক পড়াশোনা হইলেই যে হেদায়েত হয়ে যায় এমন কথা নাই। কিন্তু ওনার ছেলে কমিউনিস্ট, উনি বিশ্বাসী ছিলেন, বিশ্বাসী ছিলেন। আচ্ছা, ওনার ওনার আরবি বইটা তো সারা পৃথিবীতে একটা চালু বই আর কি, আপনারা দেখবেন। হ্যাঁ, ওই আমি মালয়েশিয়া থেকে কিনছি, মালয়েশিয়া না মানে সিঙ্গাপুর থেকে কিনছি মালয়েশিয়ার প্রিন্ট, কিনা দেখি বাংলাদেশের বই অরিজিনাল লেখা, আর আবুল হাসিমের লেখা বই, অ্যারাবিক মেডিজি বা অ্যারাবিক মেডিজি না। আচ্ছা, তাহলে কি নবী রাসূলকে আমরা দেখি সুফিজমের দিকে ডাকেন নাই। Another one beginning with the philosophy and theological rhetoric, কালাম, ইলমুল কালাম, ফিলোসফি। এটা তো নবীর কথার ভিতরে কিন্তু কোনো ফিলোসফি নেই। অনেকে বলেন যে খুব গুঁড়ো কথা আলী রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে বলে গেছেন, এটা আমরা কেয়ার করি না। বিকজ আমরা জানি নবীর উপর ওয়াজিব হচ্ছে যে উনি কোনো কিছু গোপন করে যাবেন না, যেটা আমাদের হেদায়েতের জন্য প্রয়োজন। কারণ ওনার পার্সোনাল লাইফ উনি কী করছেন এটা আমাদের বলতে বাধ্য না, তাই না? ধরেন একটা পার্সোনাল সিক্রেট যদি থাকে, দাম্পত্য জীবন কথার কথা, সেটা আমাদেরকে বলেন নাই। কিন্তু উম্মতের যা জানা দরকার, যা জানলে উম্মত জান্নাতের কাছে যাবে এবং জান্নাত থেকে দূরে থাকবে, এমন কিছু উনি গোপন করে জানেন। কাজে এই গুঁড়ো কথা অন্য কাউকে কানে কানে বলে গেছেন, এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা পড়ছি এখানে এটা। আর একটা কি, দ্য আদার্স বিগিনিং উইথ পলিটিক্স, তিনটা শ্রেণী করলেন। সুফিজমের দিয়েও করেন নাই, ফিলোসফি দিয়ে করেন নাই, ইলমুল কালাম দিয়ে করেন নাই নবীরা, আর কি পলিটিক্স দিয়ে শুরু করেন নাই। আমরা ইনশাল্লাহ শেষ করে দিব, 5 মিনিট ধরেন, আরো 5 মিনিট শেষ করে দিব ইনশাল্লাহ, বা এখনই শেষ করে দিব, অনেকক্ষণ হয়ে গেছে আসলে। মানে আমরা তো শুরু করছি অনেক আগে না, 1 ঘন্টা হয়ে গেছে না, আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। এই পয়েন্টটা শেষ করি। রাদার উই ফাইন, কিন্তু আমরা দেখি কি
that they all followed the single methodology, সবার একটাই পদ্ধতি, and all gave the same primary importance to Tawheed of Allah. আমরা আগে পড়ছি কি 7টা পয়েন্ট, ওই ভাই আসছেন নাকি আজকে? আসছেন না? ওই বিশেষ মসজিদের, এই পুলিশ লাইন মসজিদের ভাই দেখলাম তো ওনাকে, আসছেন? আচ্ছা, আসবে হয়তো। এই কাগজটা ওনার জন্য আমি ফটোকপি করে নিয়ে আসছি, ফোনে কথা বলতেছে বোধহয় ভাই, রাখেন, আজকে না আসলে পরে আসলে দিয়ে। উনিও 7টা পয়েন্ট চাইছিল আর। যাই হোক, তা আমরা কি দেখছি যে ওইটা কি পড়ছি, দাওয়াতি কাজের একটা মূলনীতি কি পড়ছি, যা আগে আসার প্রায়োরিটিতে যেটা আগে আসবে সেটা আগে করা, এটা আমরা পড়ছি না? একটা পয়েন্ট ছিল এটা, যেটা বেশি প্রায়োরিটি ওটা আগে করব। তাহলে হ্যাঁ, আমরা একবার যদি তৌহিদ প্রতিষ্ঠা করি, তারপরে হয়তো আমরা বলবো যে আচ্ছা ধরেন এই রাস্তাঘাট সংস্কার করা উচিত, সরাইখানা বানানো উচিত, মানুষের জন্য ফ্রি পানি খাওয়ানো, এগুলোর পরবর্তী ব্যাপার, ওয়েলফেয়ার কনসেপ্টে যাব। কিন্তু প্রথমে হচ্ছে তৌহিদ, এটাই হচ্ছে, বা আল্লাহর উপর, এক আল্লাহর ইবাদতের উপর মানুষকে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের প্রথমেই। আজকে আমরা এখানে শেষ করে দিই, ভালোই প্রোগ্রেস হয়েছে আমাদের, 143 পেজে আছে আমরা এখন, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা পাচ্ছি এই মাসে শুরুতে, তারপরে চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করতে। বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতগুলো দরুদ রেখে গিয়েছেন আমাদের পাঠ করার জন্য, সেগুলো কি কি? আচ্ছা, কি কির ভিতর উনাকে যখন করা হয়েছে, দরুদে ইব্রাহিমটাই 2টা ফর্মে আছে, দরুদে ইব্রাহিম সেটাই করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন, যেটা আমরা পড়ি সালাতে, এটাই মেইনলি করছেন। বাট সংক্ষিপ্ত দরুদ যেমন ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটাও কিন্তু দরুদ বললাম না? আমরা কি বললাম? সালাত এবং সালাম বললাম রাসূলের উপর, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে, এটাও কিন্তু সংক্ষিপ্ত এসে সালাওয়াত আল্লাহ রাসূলের উপরে। সো এগুলা আপনারা হিসনুল মুসলিম আমি মনে করি প্রত্যেক ঘরে থাকা উচিত। ছোট্ট একটা বই, আবু বকর জাকারিয়াটা একটু বড়, বাকিটা আরও ছোট, ওই অন্য যেগুলো পকেট সাইজ পাওয়া যায় আরও ছোট, প্রত্যেকটা ঘরে থাকা উচিত, যেখানে আপনার এই জিনিসগুলো ডিরেক্ট আসবে। এবং দোয়াগুলোকে মানে রিক্সায় বাসে যখন আমাদের অন্য কোনো একটা ভালো কাজ করতে পারবে, তখন দেখতে কিন্তু মুখস্থ হয়ে যাবে দোয়াগুলো। হিসনুল মুসলিম, কথাটা আমি শেষ করে ফেলি। আচ্ছা বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা আমি এই কারণে করছি যে দেখেন, আমি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি, এই যে দরুদ যেগুলো আমরা অনেক কাল থেকে শুনে আসছি, সাধারণত সবসময় সবাই ওয়াজ মাহফিলে, মসজিদে, বিভিন্ন মসজিদে এই দরুদগুলোই বলা হয়। তো এখন দেখতেছি দরুদ জাস্ট আমি যতটুকু জানলাম যে 2টা দরুদই, আমি এই দরুদ ইব্রাহিম এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মানে আমরা যেটা যে শুরু করলাম এই, তো আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায়, মনে করি ওটাও তো দরুদি। তো আমরা তখন ওই এর আগে আকরাম বিন আব্দুল সালাম সাহেব ছিলেন, আপনার কথা বুঝে গেছি আমি, আপনি বসেন আমি বলতেছি। উনি বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া দরুদ আছে সেটাই পড়তে। হ্যাঁ বসেন, আমি বলতেছি। এটার উপর আমরা এখানে একটা হালাকা করছি, কার মনে আছে কিনা? পুরো একটা বই পড়ছি, কিন্তু আমরা একটা বই পড়ছি, একটা বই আছে এটার উপর যে কীভাবে আল্লাহ রসুলের উপর দরুদ পড়বেন। ইনশাল্লাহ আমরা ওই বইটা আমরা ফটোকপি করে দিচ্ছিও এখানে, কেউ যারা যারা চাইছিলেন। আমি আগামী শুক্রবারে আসতেছি, আপনি যদি ফ্রি থাকেন আসেন, আমি আপনার জন্য অন্তত 1 কপি আনবো। আর আমি একটা হালাকা কোনো একদিন করতে চেষ্টা করবো, অনেক কথা আছে এখানে। কি নাম কিনে এখানে পাবেন না, কিনে নেওয়ার না, এটা ইবনুল কাইমের একটা লেখার উপরে আমেরিকা থেকে একজন লিখছেন, আমার কাছে ইংলিশটা আছে, বাংলাটা নাই, আমি ইংলিশটা আপনাকে একটা ফটোকপি দিব ইনশাল্লাহ। আচ্ছা, নাসিক মানসুখ সম্পর্কে সঠিক বক্তব্য জানতে চাই। নাসিক মানসুখ হচ্ছে যেটা বাতিল, আর নাসিক হচ্ছে যেটা তাকে বাতিল করে সেটা। এটা সাধারণত কোরআনের আয়াত সম্বন্ধে বলা হয়। কোরআনের আয়াতের ভিতরে আপনি আমার কাছে সফটওয়্যার আছে, যেমন একটু খুব উদাহরণ দেই, মানে খুব কমন যেটা উদাহরণ একদম একদম সাথে সাথে মাথায় আসে, সেটা হচ্ছে সূরা মুজাদিলাতে পরপর 2টা 12-13 নম্বর আয়াত সম্ভবত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি মশওয়ারার জন্য বা কোনো পরামর্শের জন্য কেউ দেখা করতে চান, তাকে একটু সাদাকা দিয়ে নিতে বলছেন আল্লাহ, এই আয়াতটা। এবং একজন সাহাবী এটার উপর আমল করছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, এবং তার পরে পরে কি হয়েছে, এটা আবার মানসুখ হয়ে গেছে। কারণ এটা আসলে একটা কশনারি ছিল, মানুষজন যে কোনো কিছুর জন্য রসুলকে পাইছে, বাস এইসব বসে গেল, বুঝছেন না, কথা বলতে শুরু করতে ওনার কোনো নিজস্ব টাইম নেই, ওনার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নাই, এবং উনি খুব লাজুক ছিলেন, উনি মানুষকে না করতে পারতেন। এটা কিন্তু কোরআনের অন্যান্য জায়গায় আছে, সূরা হুজুরাতে বা অন্য জায়গায় আছে। তো এইখানে যেটা বলছেন যে জাস্ট একজন সাহাবী করেছেন, মনসুখ হয়ে গেছে। এই ধরনের কোরআনে অনেক আয়াত পাবেন। কখনো মনসুখগুলো অনেক টাইপের আছে,
কখন হয়েছে আয়াতটা নাই হয়ে গেছে, কোরআনে আর নাই, এখন আগে ছিল, এরকম আছে। কিছু আছে যে আয়াত আছে কিন্তু হুকুমটা নাই হয়ে গেছে। এই এই ধরনের, হ্যাঁ তেলাওয়াত আছে কিন্তু হুকুম নাই হয়ে গেছে, যেমন এই তেলাওয়াত আছে, যেটা কথা বললাম এটা তেলাওয়াত আছে। তো এই ধরনের আপনি অনেক ব্যাপার আছে, এগুলা অনেকে মনে করে যে আমাকে বলছে যাদের ইমান দুর্বল যে আল্লাহ কি তাহলে ভুল করছেন? না, আল্লাহ ভুল করেন, এটা আপনার জন্য। নাসিক মনসুখে পুরা পুরা ধর্ম, পুরা শরিয়া, পুরা কোরআন এটা আপনার জন্য, আল্লাহ কোনো দরকার নেই। আপনার জন্য কেন? ধরেন আপনি আগে শনিবারে মাছ ধরতেন না, আপনি আল্লাহরই বান্দা ছিলেন, আগে শনিবারে মাছ ধরতেন না, থিঙ্কিং যে এটা গুনাহ, আল্লাহ সহজ করে দিয়ে বললেন যে এটা গুনাহ না, তুমি ধরতে পারো, এটা নাসিক মনসুখ না? এটা নাসিক মনসুখ। এটা আপনার জন্য হয়েছে, আল্লাহর জন্য হয় নাই। আল্লাহ ভুল করেন নাই, আপনার পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহ আপনাকে সেই যে সহজ করে দেওয়ার জন্য করতেছেন। আমরা এখানে ভুল করি। আল্লাহ তো আমাদের সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছেন যে আজকে আমরা এই মানুষগুলো এখানে বসবো, তাই না? তার আবার ভুল করার কি আছে? তারা শুদ্ধর কি আছে? তার কাছে তো কোন ফায়া কোন হয় এবং হয়। শুধু আমরা ওই সেন্সে দেখবো না, আমরা দেখবো যে আমাদের ওয়েলফেয়ারের জন্য আমরা পর্যায়ক্রমিকভাবে ইভলভ করছে 23 বছরে একটু 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 করে আমাদের দিন, এবং আমরা আজকে এই জায়গায় আসছি, তাই না? বা আল্লাহ রসুল সাল্লামের দিন কমপ্লিট হয়েছে যে যখন এসে। সুতরাং নাসিক মনসুখগুলো ওই জন্যই, কারণ একটা আয়াতকে অন্য আয়াতকে মনসুখ করতে পারে, হ্যাঁ করতে পারে, অবশ্যই করতে পারে। একটা আয়াত অন্য আয়াতকে করতে পারে, অবশ্যই করতে পারে। আপনি তো বলেই দিলাম, আপনি আজকে গিয়ে দেখেন সূরা মুজাদিলা সম্ভবত 12-13, আপনি দেখে নেন যাদের কাছে ই আছে, মোবাইল আছে, 12-13 দুইটা আয়াত সম্ভবত সম্ভবত। সফরে থাকা অবস্থায় নির্দিষ্ট স্থানে অবস্থানকালে কি আসরকে এগিয়ে জোহরের সাথে এবং মাগরিবকে পিছিয়ে এশার সাথে পড়া যাবে? হ্যাঁ, আপনার যদি তখন মুসাফির হালত হয় আপনি পড়তে পারবেন সফরে থাকা অবস্থায়, অথবা যেখানে নির্দিষ্ট স্থানে স্থায়ী জায়গায়, কিন্তু আপনি ওইখানে, আমি যে ফিকটা ফলো করি, সবাই এটা ফলো করবেন এমন কথা নেই, নিজে তো নিজে বুঝে নিন। আমি ফিক ফলো করি 4 দিন। 4 দিনের বেশি থাকলে কোনো জায়গায় থাকবো যদি আমি আগের থেকে জানি, আমি সেখানে নিজেকে মুকিম মনে করি, আমি সেখানে নিজেকে মুসাফির মনে করি না, এবং নিজের বাড়িতে বা নিজের বাসস্থান দুইটাতে করি না। এছাড়া অন্য জায়গায় ধরেন খুলনায় গেছি, থাকবো 2 রাত, আমি সেখানে নিজেকে মুসাফির মনে করি, এবং সেই অবস্থায় আপনি একসাথে মিলাই পড়তে পারবেন, সমস্যা নাই কোনো। আমাদের একদিন উত্তরা মসজিদে নামাজ পড়তেছি, তো আপনার তো উত্তরা তো ইসের পাশে, টঙ্গীর পাশে, বুঝছেন তো, মানে ইজতেমায় আসছে, কোনো একটা আরব জামাত আসছে, তো আয়সা মাগরিবের নামাজ পড়ছে, পড়ার পরে তারা একটু পিছনে গিয়ে আবার একামত দিয়ে তারা জামাতে ঈশার নামাজ পড়তেছে। মসজিদের সবাই তো হয়ে তাকায় রয়েছে, কারণ এই দৃশ্য তো তারা কোনোদিন দেখে নাই, 1 নাম্বার। 2 নাম্বার হলো তারা মনে করতেছে যে আমাদের ইমামের পিছে নামাজ হবে না মনে করে তারা বলে এটা করে, এটা আরেকটা ফিতনা, বুঝছেন না? সবাই ভিতরে ভিতরে এই আমাদেরকে এরা করলো, মানে আমাদের ইমামের নামাজ কি হয় নাই? তারপরে আমি বললাম যে দেখেন একটু তাকায় দেখেন, 2 রাকাত পড়ে না 4 রাকাত পড়ে তাইলে বুঝবে, 3 রাকাত পড়ে তাইলে বুঝবে, 2 রাকাত পরে সালাম ফেলে এলো। তখন আমি অন্যদের এক্সপ্লেন করে দিলাম যে ওনারা আসলে ঈশার নামাজ পড়লো। তারপর আমি জিজ্ঞেসও করলাম ওনাদের, বলছে হ্যাঁ আমাদের ফ্লাইট আছে একটু পরে, আমরা আগে এখানে পড়ে নিলাম, ফ্লাইটে উঠবো গিয়ে আমরা, বুঝছেন? এটা স্থায়ীভাবে থাকা অবস্থায়। আচ্ছা, আর কি বললো? চিংড়ি, কাঁকড়া এবং সি ফুড খাওয়ার ব্যাপারে ইসলামের বিধি নিষেধ কি? ইসলামের কোনো বিধি নিষেধ নাই এটার ব্যাপারে। হানাফি ফিকে চিংড়ির ব্যাপারে একটু আছে, কিন্তু জেনারেলি স্পিকিং সি ফুড সব হালাল, সব সি ফুড হালাল, এক্সেপ্ট যদি সেটা হিংস্র কোনো হয়, সেটা নিয়ে, হ্যাঁ হিংস্র কোনো জিনিস হয় সেটা নিয়ে একটা বিতর্ক আছে, বা সেটাকে যদি অন্য ক্যাটাগরিতে হারাম হওয়ার জন্য কোনো চান্স থাকে, সেটা অন্য জিনিস। কিন্তু এমনি জেনারেলি স্পিকিং সব হালাল। মালয়েশিয়ানরা গিয়ে দেখবেন কাঁকড়া খায়, তাই না? কাঁকড়া খায়, স্কুইড খায়, আরেকটা এই বাংলাদেশেও খায় এখন, মানে যাই হোক, না খাইলে ভালো ছিল আর কি, যারা খায় তারা একটু বেশি পাইতো, আর সবাই খাইতে শুরু করলে আবার অভাব পড়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এরপরে কি বুখারীতে পড়েছি যে ক্ষমতা পদ যে চায় তাকে আমরা তা দেই না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম পদ চেয়ে নিয়েছিলেন। এটা একটা একদমই ডিফারেন্ট জিনিস। সেটা হচ্ছে যে আপনার দিনের একটা প্রসার প্রচারের জন্য, দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে, তার কথা শোনা যায়। এটা কিন্তু আমরা এখানে পড়ছি, এই বই থেকে আমরা পড়ছি যে উনি অ্যাকচুয়ালি পজিশন চান নাই, উনি একটা ওয়ে আউট চাইছেন, একটা জায়গায় রিচ করার জন্য আরেকটা জিনিসের মাধ্যম হিসাবে চাইছেন। এখানে আমরা পড়ছি, এবং এটা কতক্ষণ যায় সেটা পড়ছি, কোন আলোকে যায়, যতক্ষণ আপনি অ্যাকচুয়ালি এই বিরুদ্ধে কিছু করতেছেন না, মানে বেসিক কিসে। ধরেন অনেকে আমাদের জিজ্ঞেস করে যে গভর্নমেন্টের চাকরি যায় কিনা, অনেক আছে, অনেকে মাথায় এটা আসে যে আমাদের গভর্নমেন্টের চাকরি, অফকোর্স যায়, যদি আপনার কাজটা না যায় না হয়। গভর্নমেন্টের চাকরি দিয়ে আপনার এখন একটা মূর্তির ইনচার্জ বানায় দিল এক জায়গায়, ধরেন এই ইউসুফ আলাইহিস সালামকে যদি তার সে মূর্তির ইনচার্জ বানায় দিত, এটা জায়েজ হতো না। কিন্তু উনি কি নিছেন? শস্য ভাণ্ডার এবং ওই সমস্ত জিনিসের কৃষি
মিনিস্ট্রি বা ওইসব মিনিস্ট্রি, ফিনান্স এবং এগ্রিকালচারাল এগুলারই নিচ্ছেন, এটা অন্য একটা রিজনে নিচ্ছেন আর কি। দ্যাট ওয়াজ দ্য বেস্ট ওয়ে টু টু গিভ আল্লাহ দাওয়া, একটা পদ্ধতি হিসাবে নিচ্ছেন, এবং এটা আজও জায়েজ আছে। আজও যদি আপনি আমেরিকান গভর্নমেন্টেরও চাকরি করেন, বিং এন আমেরিকান মুসলিম, কারণ আপনার আমেরিকায় জন্ম হয়েছে, আপনি একজন আমেরিকান মুসলিম, এবং আপনাকে আছে তো, কিন্তু হায়েস্ট লেভেলে আছে মুসলিমরা। ধরেন এবিসিতে কাজ করতো মাইকেল উলফ, উনি ওই ক্যামেরাম্যান ছিল এবিসি, একটা টেলিভিশন কোম্পানির। ওই অবস্থা থেকে উনি যে দাওয়াতি কাজ করতে পারছে, আপনি আমি তো এটা কাছে যেতে পারবো না, ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে পারবো না। এই যে সুযোগটা, এই সুযোগটা নেওয়ার জন্য আপনি করতে পারেন। আচ্ছা, বর্তমান সময়ে সরকারি চাকরি বৈধ, হ্যাঁ আলহামদুলিল্লাহ বললামই বৈধ, কিন্তু কাজটা যেন ইটসেলফ অবৈধ না হয়। আপনার এখন পর্যটনের অবকাশ হোটেলের ম্যানেজার বানায় দিল, মদ বেচবেন, এটা করবেন না, বুঝছেন না? হইতে পারে চাকরি, সরকারি চাকরি এটা, কিন্তু চাকরিটা কোথায়? পর্যটনের অবকাশ হোটেলের বারের ম্যানেজার, এটা তখন আর করতে পারলেন না। আচ্ছা, মহিলা মাদ্রাসায় চাকরি করা যাবে কিনা? এটা চাকরি তো বেসিক্যালি করা যাবে, কারণ আপনি এই নর্মগুলো মানবেন, যে পর্দার যে ইগুলো, এটা আর অন্যখানে, আমাদের না, অন্য জায়গায়, আমাদের তো 7:30টায়। আচ্ছা, ইমান আকিদা তৌহিদ তিনটি বিষয় কি একই? না, ইমান আকিদা তৌহিদ এক হবে কেন? তৌহিদ হচ্ছে ইমান, হচ্ছে যে আকিদা মোটামুটি কাছাকাছি জিনিস। আকিদা হচ্ছে বদ্ধমূল ধারণা বা বিশ্বাস। ইসলামী আকিদার বিষয় যেগুলো, সেগুলো হচ্ছে ইমানের বিষয়। আকিদা কিন্তু যে কোনো, হিন্দুর আকিদা আছে না? হিন্দুর আকিদা আছে, বৌদ্ধর আকিদা আছে, বেদের আকিদা আছে, জাদুঘরের আকিদা আছে, বদ্ধমূল ধারণা তার ভিতরে যেটা। আপনার আকিদা হলো ইসলামী আকিদা। আপনার আকিদার বিষয়গুলো হচ্ছে ইমানের বিষয়। ইমানের যে 6টা বিষয়, যে 6টা, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শারি, এই ছটারই শাখা প্রশাখা মিলে হয় একটা আকিদার সেট অফ বিলিফস আপনার যেটা, ওইটা। আর তৌহিদ হচ্ছে এর একটা বলতে কি, প্রথম যেটার জন্য সবকিছু, ইমান বিল্লাহ যেটা, হ্যাঁ, যেটার জন্য সবকিছু। আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলি, বা তার মালাইকা, ওয়া কুতুবিহি, তার কুতাব, তাহলে তার জন্যই সবকিছু, বাকিগুলো আসছে। ওইখানে যে তার অদ্বিতীয়তা, এবং ওনার সাথে যে আর কিছুর কোনো, দের ইজ নাথিং লাইক হিম। আমি আগেও বলছি আপনাদের, তাওহীদের যাত্রা শুরু হবে কোথা থেকে? সমস্ত কিছু যা এক্সিস্ট করে একদিকে, আর আল্লাহ একদিকে, এবং আর কিছু আল্লাহর মতো না, এখান থেকে শুরু হবে যাত্রা। এটাকে আমরা তাওহীদ বলি, আল্লাহর অদ্বিতীয়, আল্লাহর একত্ব, বা আর কিছুই আল্লাহর মতো না, আল্লাহর সাথে কিছু কম্প্যারেবল না, আল্লাহর কোনো নাই, অনেক কথা বলছি আমরা, এরকম আর কি, আলাদা জিনিস, এক না। ভালো বাংলা বই ইসলামী আকিদা আছে আপনার ইসের, আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই, যেহেতু হানাফি ফ্যামিলি থেকে উঠে আসেন, বা হানাফিদের সাথে খুব উঠতেন বসতেন, বা মানে একটা ব্রিজ হিসাবে কাজ করতেন, ওনার বইটা আমরা বললাম যে এটা একটা সফট লাইন বই, ইসলামী আকিদা। এছাড়া আপনি আকিদার উল্টাটা শিরক। আমরা জানি ইসলামী লিটারেচারে সবসময় অন্ধকার জানতে হলে আলোকে জানতে হয়, আলোকে জানতে হলে অন্ধকারকে জানতে হয়, উল্টাটাও শিখতে হয়। সেই হিসাবে আমরা শিরকের এইগুলো জানতে পারি, শিরকের এইগুলো জানতে হয়। লুডো, দাবা, ক্যারাম। লুডো একেবারেই নিষেধ, দাবাও মোটামুটিভাবে নিষেধ করেন, ক্যারামটাও আঙ্গুলের খেলা দেখা, কিন্তু ক্যারাম হারাম পর্যায়ে কিনা আমি শিওর না, কিন্তু লুডোটা একদম নিশ্চিত হারাম পর্যায়ে, কারণ এটা আমি নিজে জিজ্ঞেস করছি। আমি আমার ফ্যামিলির জন্য ওই কিনে আনছিলাম, কি নাম এটা, মনোপলি কিনে নিয়ে এসে আমার এই ঢাকায় আনার পরে 50 রিয়ালের মতো, আপনার মানে 1000 টাকা প্লাস, এই তো মানে 2015 সালে ঢাকায় আনার পরে আমার একজন বললেন যে এটা তো হারাম। আমি তো নাসিম আল হাকিমকে লিখলাম, সৌদি আরবের, উনি স্ট্রেট বললেন যে এটা মানে শুকরের ডাইস দিয়ে যারা ডাইসের খেলা হচ্ছে শুকরের রক্তে হাত চুবায় রাখার মতোই, তো এটা একদম নিশ্চিত হারাম। দাবাটা ধরেন ফর এক্সাম্পল, আমরা ইরানিয়ানদের ফিক নিচ্ছি না, কিন্তু ইরানিয়ানরা একসময় এটাকে হারাম বলছে, পরবর্তীতে তারা সেটাকে হালাল করে দিছে। এই জন্য যে এটা সময় নষ্ট অপচয় করাই, যে কোনো কিছু আপনার সময় নষ্ট অপচয় করলে এটা কিন্তু আরেকটা ক্লজে পড়ে যাবে। যেমন আমি আসিম আল হাকিমকে জিজ্ঞেস করছিলাম যে আমি স্ক্র্যাবল খেলি ইন্টারনেটে, স্ক্র্যাবল মানে ওয়ার্ড মেকিং গেম, তো এটা নিয়ে আমার একজন সন্দেহ ঢুকাই দিচ্ছে এটা হালাল না হারাম। তা আসিম আল হাকিমকে জিজ্ঞেস করছি আমি, উনি বলছেন যে এটা পারফেক্টলি ওকে, যদি এটা আমার জীবনের সব সময় না নিয়ে নেয়, বা আমার একটা নেশায় পরিণত না হয়। আমি একটা গেম খেললাম আজকে, কালকে একটা, বা পরশু একটা খেললাম, বা খেললাম না 1 মাস, এটা কোনো সমস্যা নেই। এন্টারটেনমেন্টকে জায়েজ মনে করেন, কিন্তু কোন যে এন্টারটেনমেন্ট, যেটা হালাল এন্টারটেনমেন্ট সেটাকে, এবং ওয়ার্ড মেকিংটা এটার ভিতরে দোষের কিছু নেই, বা এটাতে অন্য কিছু আসতেছে না। আচ্ছা, আপনার লেকচার শোনার প্রতি আমি বরাবরই দুর্বল। আপনার স্কুল কার্যক্রম এক প্রকার ইসলামের খেদমত। আমার জিজ্ঞাসা এই যে আপনার স্কুল কার্যক্রম তা আরও ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে কি? অফকোর্স আছে, থাকলে আপনার সহযোগিতা পাইতে পারি কিভাবে, দয়া করে জানাবেন। যেখানে ইচ্ছা, আমার সমস্ত কাগজপত্র কি বলবো, মানে
নথি, অ্যাডভাইস, দরকার হলে আপনার টিচারকে নিয়ে আসেন, তাকে আমরা ট্রেনিংও করে দিব ফর ফ্রি। অবশ্যই চাই আমরা অবশ্যই চাই। আমরা কি বলছি? আমরা বলছি যে আমরা আলেম বানানোর জন্য স্কুল খুলি নাই, আমরা মুসলিম হবে এবং মুসলিম থাকবে ইনশাল্লাহ, সেই জন্য স্কুল খুলছি। বেসিক জিনিসটাকে আমরা শিখাই দিব। 1 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের মাথায় যেটা ঢুকে ওটা বাইরে হয় না। ওই সময় যেন কুফরি, ওই সময় যেন সিনেমা, নাটক, টেলিভিশন এগুলো না ঢুকে, যেন ইসলামের একটা ওরিয়েন্টেশন থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেন আদর্শ মনে করতে পারে, যেটা আমাদের উপর আমরা অনেকেই ফিল করি না, যেটা আমাদের উপর ওয়াজিব বা ফরজ। শখ করে কুকুর পালন করলে কি শুধু খাওয়া কি সব কমবে, নাকি কুকুর পালন হারাম? কুকুরটা বাইরে রাখবেন ঘরের, এবং সেফটি সিকিউরিটি দারোয়ান হিসেবে পালার অনুমতি আছে। সূর্যোদয়ের কত মিনিট পরে ইশরাক? এটা রাফলি ধরেন 15 মিনিট, 12 থেকে 15 মিনিট পরে। অফিসের বস কর্মকর্তা প্রবেশ করলে দাঁড়িয়ে সম্মান করা হয়, এটা কি শিরক? না হইলেও এটা ঠিক না। শিরক হলো যদি আপনি কি মনে করতেছেন তার উপরে। আপনি যদি মনে করেন যে সে আপনার দণ্ডমুণ্ডের কর্তা, বা তাকে এটা না করলে আপনার জান চলে যাবে, বা মানে আছে না, লেভেলটার উপর ডিপেন্ড করে, বা সে আপনার কাছে এটা ওইভাবে ডিমান্ড করে, সে এটা আপনার কাছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে ডিমান্ড করে যে তাকে আপনি ওই পরিমাণই করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিষেধ। আমরা যেন তাকেও সম্মান না করি এইভাবে, এবং এটা কোনো ভালো মুসলমানের না। এবং যে এক্সপেক্ট করবে সে জান্নাতে যাবে না, যে এক্সপেক্ট করবে যে তাকে অন্যের কথা আসতেছে, এবং বসের কথা আসতেছে, কিন্তু বস যদি মনে মনে মন খারাপ করে তার জন্য কেউ না দাঁড়াইলে, আর এক্সপেক্ট করে বা জোর করে বা নিয়ম করে, এটা কিন্তু সে জান্নাতে যাবে না, এটা কিন্তু হাদিসে আসছে। সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের স্কুলে অলওয়েজ বলি যে তারা দাঁড়াবে না, তারা সালাম করবে না। টিচার সালাম করে ঢুকবে, এবং টিচার এসে ঢুকবে সালাম করে, তারা সালামও করবে না, শুধু উত্তরটা দিবে, এবং তারা দাঁড়াবে না। এটা আমরা শিক্ষা দিই। আমি জানি না প্র্যাকটিক্যালি তারা কদ্দূর করে। আমরা তুই তোকার করতে নিষেধ করি বাচ্চাদের। আমাদের স্কুলগুলোতে আমরা আপনি জি করে কথা বলে বাচ্চাদের। মুগদাপাড়া কমলাপুরের পাশে কোনো সৈয়াকিদের মাদ্রাসা আছে কিনা? বয়স 8। মুগদাপাড়া আমি ঠিক জানি না, কিন্তু একটু দূরে যাত্রাবাড়িতে আছে। আর ওই যে আমানুল্লাহ বিন ইসমাইল কোথায় করেন জানি, ওনার মসজিদটা কোথায়? মাদার টেক। ওইখানে মাদ্রাসা আছে কিনা আমি জানি না, আমি বলতে পারলাম না, মাফ করে দিন আমার। আচ্ছা, আছে? আচ্ছা, শুধু হিপস করে উনি দিলেন একটু। আপনাদেরকে একটা কথা শেয়ার করে আমার কথা শেষ। সাইফুল্লাহ ভাইকে 4-5টা হালাকা আগে একদিন জিজ্ঞেস করলেন, তার কোলের বাচ্চা, মানে ছেলে হয়েছে তো খুব জোসে যে আমার ছেলেটাকে আমি আল্লাহর পথে করতে চাই, বড় করতে চাই, ভালো মাদ্রাসা কোথায় আছে, মানে সহিহ আকীদার এবং ভালো মাদ্রাসা। উনি বললেন আমি জানি না। এগুলো সামারি আর কি। সাইফুল্লাহ ভাই বললেন যে আমি জানি না। তা আসলে অবস্থাটা কিছুটা এরকম 100% না হলে তারপরেও আছে। নওদাপাড়ায় যে এই যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের যে মাদ্রাসাটা খুব নাম শুনি আমরা, বা এরকম আরও জায়গায় আছে যেগুলোর নাম শুনি, যাত্রাবাড়িটার নাম শুনি আমরা খুব, কিন্তু আমি পার্সোনালি কোনো বলতে পারবো না যে এটা এরকমই। আক্তারুজ্জামান ভাইয়ের মাদ্রাসায় আমি একসময় পড়াইছি, ভলান্টিয়ার হিসাবে অনারারি পড়াইছি 2007-08-এ। ওইটাকে আমি ভালো মাদ্রাসা মনে করি, কিন্তু কোনো মাদ্রাসায় বাচ্চাদেরকে থাকতে দেওয়াটা আমি এটা একদম দুনিয়ার কোনো মাদ্রাসায় আমি এন্ডোর্স করি না। যদি আপনি ওই লোকটাকে না, ও যদি খুলে আমি দিব, আমার বাচ্চা ধরেন আপনি খুললে দিব, কিন্তু হুজুরে খুললে আমি দিব না। কারণ আমি দেখছি যে মাদ্রাসাগুলা খুবই সমস্যাযুক্ত আর কি, সারা দুনিয়াতেই আর কি। সারা দুনিয়াতে বলতে মানে আমাদের দেশের কথা বলছি, আমি অন্যগুলা সৌদি আরবের কথা বলতেছি। আমার দেশেরগুলা আমি মানে খুব ভয় পাই বাচ্চাদের মাদ্রাসায় দিতে আর কি, বিকজ অফ আদার থিংস আর কি। আমরা শেষ করে দিয়ে আজকে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতরে যদি উপকার থাকে কিছু, সমস্ত প্রশংসা আল্লাহর, আর অপকার থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের।